السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. আলহামদুলিল্লাহ আমরা গত পর্বে শুরু করেছিলাম যে তাওহীদের উপর আলোচনা। আপনাদের সাথে যারা আজ আমাদের সাথে আছেন শান্তিনগর মসজিদের মুসল্লিরা এবং যারা এর সাথে যুক্ত হয়েছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। গত পর্বে আমরা শুরু করেছিলাম তাওহীদের আলোচনা। তো তাওহীদ কাকে বলে এই বিষয়টা এবং তাওহীদের বিভিন্ন প্রকার কিভাবে হতে পারে এবং তাওহীদের প্রকারগুলোর সাথে প্রকারগুলো কি কমপ্লিট না এখানে আরো কোনো প্রকার বাড়ানো যাবে, তাওহীদের যে অংশ আমরা বলে থাকছি সেগুলো কি কমপ্লিট সে নিয়ে আলোচনা করেছিলাম এবং সেটা একটা পূর্ণ পর্ব ছিল। আজকে আমরা তাওহীদের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। তাওহীদ পূর্ণ হতে হলে আমরা ইতিপূর্বে জেনেছি যে তাওহীদ পূর্ণ হতে হলে যে কোনো মানুষের যিনি তাওহীদবাদী হতে হয় তাহলে অবশ্যই তাকে রুবুবিয়তকে মেনে নিতে হবে, আসমা সিফাতকে মেনে নিতে হবে, উলুহিয়তকে মেনে নিতে হবে। এবং গত পর্বে আমরা তুলে ধরেছিলাম কেন আমরা অতিরিক্ত হাকিমিয়া কেন বাড়াই না, এটাও বলেছিলাম। এই জন্য বাড়াই না যে হাকিমিয়া রুবুবিয়া এবং উলুহিয়ার অংশ, অথবা দুইটারই মিলিয়ে অংশ, কোনোভাবে এটা নতুন কোনো কিছু নয়। অর্থাৎ হুকুম হবে আল্লাহর, মানবে বান্দারা। সুতরাং আল্লাহর হুকুমদাতা তিনি হচ্ছেন রুবুবিয়তের অংশ, আর মানবে বান্দারা সেই হিসাবে এটা উলুহিয়তের অংশ। যেমনিভাবে কোরআন কারীমের নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা রুবুবিয়ত, আর আমরা যা ইবাদত করি এটা উলুহিয়ত। দুনিয়া এই বাইরে আর কিছু নেই। সুতরাং এরা যারা আজ বাড়িয়ে হাকিমিয়া বলছে, তারা না জানার কারণে, তাওহীদ না বুঝার কারণে তারা সেটা বলে থাকে। তাওহীদ যদি বুঝতো তাহলে ভালো করে জানতে পারতো যে হাকিমিয়া বলে আলাদা কোনো পরিভাষা নেই, এটা রুবুবিয়া এবং উলুহিয়ার অংশ। রুবুবিয়া, উলুহিয়া এবং আসমা সিফাত যদি যথাযথভাবে প্রতিষ্ঠা করা যায় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর দুনিয়াতে তাওহীদ সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। অতিরিক্ত বাড়ানোর তারা প্রয়োজন মনে করেছে, তারা মনে করেছে যারা তাদের অনেকেই যে আমাদের সালাফরা বুঝি আল্লাহর বিধান পরিচালিত হতে হবে, আল্লাহর বিধান নিয়ে আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে চালু করতে হবে, এভাবে বুঝি কথা বলেননি। কথাটা পুরোপুরি মিথ্যা কথা। আমাদের সালাফরা সবসময় কথাটি আলোচনা করেছে, না করে পারেন না, কারণ একটা রুবুবিয়তের অংশ, একটা উলুহিয়তের অংশ। আর এবারে কোরআন এবং হাদিসের ভাষ্য রয়েছে স্পষ্ট, এবং আল্লাহর নামের মধ্যে একটি রয়েছে আল হাকাম, ইন্নাল্লাহু আল হাকাম। আল হাকাম অর্থই হচ্ছে মহা বিচারক বা আইন বিধান দাতা। তো সেই হিসাবে আল্লাহর নামও রয়েছে। আল্লাহ তাআলা তিনি নিজেই বিচারক, তিনি দাইয়ান, আর তিনি রুবুবিয়ত উলুহিয়ত। আল্লাহ তাআলা ইবাদত, তার হুকুম মেনে তার ইবাদত করতে হবে। সালাত, যাকাত, সওম, হজ সবই আল্লাহর হুকুম, এগুলি বিধান যেমন মানতে হবে। রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকে আল্লাহর বিধান প্রত্যেকে মেনে নেয়, এটাও বিধান মানতে হবে। তো আল্লাহর বিধান বলতে শুধুমাত্র কোর্টের বিধানগুলোকেই যারা মনে করেছে তারাই হচ্ছে ভুলটার মধ্যে লিপ্ত রয়েছে। বিধান কখনো শুধু কোর্টের সাথে সম্পৃক্ত নয়। আল্লাহর বিধান যেমন বাড়িতে আছে, যেমন বাসায় আছে, কোর্টে আছে, সব জায়গাতে আল্লাহর বিধান সমভাবে আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। তো সেই জন্য আমরা বলেছি যে অবশ্যই তাওহীদের তিনটি অংশ রয়েছে, এর বাইরে আর কোনো অংশ বাড়ানোর প্রয়োজন নেই। একটি হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি রব, তাওহীদের অংশ, এটা মানতে হবে প্রথমেই। তারপরে বলতে হবে যে আল্লাহ তাআলা তার নাম ও গুণ রয়েছে। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার যাবতীয় ইবাদত বান্দার পক্ষ থেকে তার দিকেই যাবে, বান্দা তারই দাসত্ব করবে। এই তিনটি জিনিস নিয়ে তাওহীদ হয়, এটা আমরা আগে জেনেছি। আজকে আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করব যে তাওহীদের রুবুবিয়ত, যেটাকে বলা হয় যে প্রথম রব আল্লাহ, প্রথম যেটা বলতেই হবে সেটা হচ্ছে আল্লাহ আমার রব। এটা প্রথম কথা। এটা যদি মানা হয় তাহলে অনেক এটা মানা হলে অন্য দাবিগুলি পরে আসবে। যাকে রব মানা হয় তার ইবাদত করতে হবে, তার নামগুলো স্বীকৃতি দিতে হবে, তার কর্ম স্বীকৃতি দিতে হবে। প্রথমে আজকে এই জন্য আমরা ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এর বক্তব্যটা আগে শুনবো। তিনি কি বলতে চাচ্ছেন? তিনি বলছেন, নাকুলু ফি তাওহীদিল্লাহ মুতাকিদিনা বিতাওফীকিল্লাহ, ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু ওয়া লা শাইআ ইউরজিজুহু ওয়া লা শাইআ মিসলুহু ওয়া লা ইলাহা গায়রুহু। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে তার কথাটা সাজিয়েছেন, তার অর্থ হচ্ছে আমরা আল্লাহর তাওহীদের ব্যাপারে আল্লাহর উপর তৌফিক কামনা করে যে বিশ্বাসটি করি সেটা হচ্ছে এটা
যে ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু, নিশ্চয় আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। তো কিসে শরীক নাই বলেছে? এটা লা শাইআ ইউজিজুহু, লা শাইআ ইউজিজুহু, কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না। এটা তাওহীদুর রুবুবিয়্যার অংশ, তাওহীদুর রুবুবিয়্যার পরিস্থিতি। ওয়ালা শাইআ মিসলুহু, কোনো কিছু তার মতো নেই। এটা তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ওয়ালা ইলাহা গায়রুহু, এবং তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। এটা তাওহীদুল উলুহিয়া। তো ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনটা অংশ দিয়ে, তিনটা কথা দিয়ে তাওহীদের তিনটা অংশকে বুঝিয়েছেন। আমাদের দুর্ভাগ্যবশত অনেকেই মনে করে থাকি যে তাওহীদের তিন অংশ বুঝি ইবনে তাইমিয়া বানিয়েছে। না, আমরা দেখতে পাচ্ছি ইবনে তাইমিয়া থেকে আরো 300 বছর আগে, যিনি 300-350 বছর আগে যিনি মারা গেছেন, তিনি এই তাওহীদের তিনটা অংশকে উল্লেখ করেছেন। সুতরাং এই তিনটি অংশ হচ্ছে যুগ যুগ ধরে আলেমদের ঐক্য, যে তাওহীদের তিনটি অংশ রয়েছে, আর রুবুবিয়া, আল আসমা ওয়াস সিফাত, আল উলুহিয়া। এই তিনটি অংশ তিনি নিজেই ভাগ করে করে আলোচনা করেছেন ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। তো আমরা সেটাকে আজকে প্রথম অংশটা আলোচনা করব, তাওহীদুর রুবুবিয়া। কারণ তাওহীদুর রুবুবিয়া হচ্ছে মূল, যেখান থেকে বাকিগুলো যেটা প্রথমে ঢুকলেই বাকিগুলো তার মানতে হবে, প্রথমে এটা আসতেই হবে প্রত্যেকের অন্তরে। তাওহীদুর রুবুবিয়া কি জিনিস এটা আমরা একটু জেনে নেই। দেখুন, রুবুবিয়া, রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক। তো যিনি আপনাকে, আমাকে এবং সমস্ত বিশ্বকে প্রতিপালন করতেছে, রব্বিয়াল্লাযী রাব্বানি ওয়া রাব্বা জামিআল খালকে, এবং সমস্ত সৃষ্টিকে যিনি প্রতিপালন করতেছেন, তিনি হচ্ছেন রব। এটা আমরা পাই, আমরা উসুলুস সালাসা, তিনটি মূলনীতির মধ্যে অনেকে আমরা মুখস্থ করেছি যে তোমার রবকে, রব হচ্ছে, আমার রব হচ্ছে ওই সত্তা যিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছুকে লালন পালন করছেন। এই তাহলে বোঝা গেল রব অর্থ হলো লালন পালন করা। এই জন্য কবি বলতেছেন যে ওমাইয়া কুসা ইলান আইনি ফাইন্নি বিমাক্কাতা বাইতি ও বিহারা বাইত, যে কেউ আমাকে প্রশ্ন করে আমার সম্পর্কে, আমি সহজে বলে দেই আমার বাড়ি হচ্ছে মক্কাতে, সেখানে আমি বড় হয়েছি। তো রাব্বা অর্থ কোনো কিছু তারবিয়াত করা, অর্থাৎ বড় হয়ে যাওয়া, যাকে বড় করে তোলা, প্রতিপালন করা, যেটা সহজভাবে বোঝা যায়। এই অর্থে আমরা বড় মানুষদেরকে মুরব্বী বলি, কারণ তারা ছোট বাচ্চাদেরকে এইভাবে বড় করে তোলে। এই অর্থে রাব্বানি বলে এমন মানুষদেরকে যারা ছোট ছোট এলেম দিয়ে মানুষদেরকে বড় এলেমের দিকে নিয়ে যায়, অর্থাৎ ধীরে ধীরে তাকে বড় করে তোলে। তো এই জন্য এই রব শব্দের অর্থ আমরা জেনে নিই যে আল্লাহ তাআলা আমাদের রব। তো রবের ক্ষেত্রে তিনি তিনটি একটা শব্দ ব্যবহার করেছেন, বলেছেন ওয়ালা ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। ওয়ালা শাইআ ইউজিজুহু, কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না। অর্থাৎ কি, অপারগ করার প্রশ্ন কেন উঠছে যে কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না? এটা অর্থ হচ্ছে তিনি সব কিছু করতে সক্ষম, এমন কোনো কিছু বলা যাবে না তার সম্পর্কে তিনি এই কাজটি করতে অক্ষম। হ্যাঁ, এবং এই কাজটি তারপর কষ্ট হয়, এর জন্য এই কাজটা করতে তার অসুবিধা হবে, এই কথা কোনোদিন বলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন নিজেই যে আমি লাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব, 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছি, এটাতে আমার কোনো কষ্ট হয়নি। অর্থাৎ আল্লাহ তাআলার কষ্ট, এই কথাটা উল্লেখ করা যাবে না। কোনো কিছুতেই তার অপারগতা এটা উল্লেখ করা যাবে না। কেন? কারণ তিনি পরিপূর্ণ কুদরতের গুণে গুণান্বিত, পরিপূর্ণ কুদরতের গুণে গুণান্বিত, পরিপূর্ণ ইলমের গুণে গুণান্বিত, এবং এই ইলম এবং কুদরত পরিপূর্ণ যেখানে পাওয়া যাবে সেখানে অপারগতা আসতে পারে না। তাহলে তিনি যে বললেন ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, এর অর্থ হচ্ছে যে তিনি, এই ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এর পরেই তার শরীক নেই পরে ওয়ালা শাইআ ইউজিজুহু, কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না। এর অর্থ হচ্ছে এই ধরনের বলতে পারেন যে পৃথিবী সৃষ্টি তিনি করেন, অপারগ হবেন না। তিনি আমাকে রিজিক দেন, তিনি অপারগ হবেন না। তিনি আমাকে জীবন দেন, অপারগ হবেন না। তিনি আমাকে মৃত্যু দেন, অপারগ হবেন না। তিনি আমাকে সন্তান দেন, অপারগ হবেন না। তিনি আমাকে সুস্থতা দেন, অপারগ হবেন না। তিনি আমার বিপদ আপদ থেকে উদ্ধার করেন, অপারগ হবেন না। অর্থাৎ অপারগ বলতে যত আফরাদ হতে পারে, যত এর অংশ হতে পারে, সবগুলোকে আপনি বলবেন যে না, আল্লাহ তাআলার কোনো কিছু কঠিন নেই, আল্লাহ তাআলার কোনো কিছু কঠিন নয়, সবকিছু তার জন্য সবকিছুই সহজ। এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার বলছেন যে ওয়াহু আহওয়ানু আলাইহি, যে আগের বারে তিনি সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার আবার সৃষ্টি করে, তার জন্য অপারগ করার কিছু নেই। হ্যাঁ, যখন বলছে যে মাই ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম, মরা পচা বা হাড়গুলো
যেগুলি নষ্ট হয়ে যাচ্ছে, জুরজুরু হয়ে যাচ্ছে, এগুলি আবার কে জীবিত করবে? আল্লাহ তাআলা বলছেন কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, বলুন এই হাড়গুলোকে জীবিত করবে ওই সত্তা যিনি প্রথম এগুলোকে সৃষ্টি করেছিলেন। তাহলে দেখিয়ে দিলেন যে তিনি অপারগ নন। প্রথমবার সৃষ্টি করা, দ্বিতীয়বার সৃষ্টি করা হচ্ছে কোনো বেশি কোনো অংশে কম নয়, প্রথমবার সৃষ্টি করা অনেক কঠিন কাজ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার তিনি এটা বারবার উল্লেখ করেছেন, যারাই পরবর্তী দ্বিতীয়বার আল্লাহ সৃষ্টি করা অস্বীকার করতো, অর্থাৎ আখিরাতকে অস্বীকার করতো, তাদেরকে আল্লাহ তাআলা এটা দিয়ে আখিরাতমুখী অর্থাৎ আখিরাত বিশ্বাস করতে বাধ্য করেছেন। বারবার বলেছেন যে যে আগে একবার সৃষ্টি করা হচ্ছে, দ্বিতীয় সৃষ্টি করা আরো সহজ, দ্বিতীয়বার সহজ। তো যেহেতু আখিরাত আল্লাহর কর্ম এবং এটা রুবুবিয়তের অংশ, আমরা জানি যে আখিরাত রুবুবিয়তের অংশ, কারণ যত কর্ম সব রুবুবিয়তের অংশ, যত কাজ সৃষ্টি করা, তো রিজিক দেয়া, তা এগুলি সব হচ্ছে রুবুবিয়তের অংশ। যত কিছু আমাদের আলাদা যত কিছু সত্তা আছে সব রুবুবিয়তের অংশ। সৃষ্টি করা, আসমান জমিন সৃষ্টি করা, আসমান দেয়া, পানি দেয়া, বৃষ্টি দেয়া, মানে যত কিছু দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। যেমন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিগাইরি আমাদিন তারাউনাহা, আসমানকে রেখে দিয়েছেন কোনো খুঁটি ব্যতীত। এই যে এটা তার রুবুবিয়তের অংশ। যত কর্ম, সত্তা এবং কর্ম হচ্ছে রুবুবিয়তের অংশ। এটা একটা কথা বলেই আমাদের ইমাম আবু জাফর তাহওয়ী রাহমাতুল্লাহ আলাইহি সেটাকে বুঝিয়েছেন, এটা হচ্ছে লা শাইআ ইউজিজুহু, কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না। অর্থাৎ যত কর্ম দেখতে পাচ্ছেন সব তারই। আমাকে জীবন দিলেও তিনি দিবেন, আমাকে সুস্থ দিলেও তিনি দিবেন, কোনো কিছু অপারগ হবেন না তিনি। তো এই একটি শব্দ, একটি কঠিন শব্দ, একটা শব্দ ব্যবহার করে তিনি পুরো জিনিসটা বুঝাইলেন যে এজাজ মানে তিনি অপারগ করে দিতে পারে না কোনো কিছু, অর্থ সব পারেন তিনি। এই জিনিসটাই হচ্ছে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছে তা করতে পারেন। এটাই হচ্ছে তার পূর্ণ ক্ষমতা, পূর্ণ ইলমের প্রমাণ। এটাই হচ্ছে তার রুবুবিয়তের প্রমাণ। এটাকে তিনি এখানে উল্লেখ করেছেন। অর্থাৎ যখনই এই জন্য যদি বলে যে ইমাম তাহাবী কোথায় বলেছেন রুবুবিয়তের কথা, বলবেন যে তিনি যে বলেছেন লা শাইআ ইউজিজুহু, কোনো কিছু তাকে অপারগ করিতে পারে না। এর অর্থ হচ্ছে এটাই হচ্ছে রুবুবিয়ত। রুবুবিয়তের দাবিটা তিনি তুলে ধরেছেন। রুবুবিয়তের দাবি হচ্ছে এটা, সব তিনি সৃষ্টি করবেন, কাউকে রিজিক দিতে তার কোনো অসুবিধা হয় না। চিন্তা করে দেখুন, সমুদ্রে হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাতি আছে, সবার কিন্তু রিজিক তিনি ব্যবস্থা করছেন। ঠিক আপনি কোনো ইয়াতে যান, ডাঙ্গায় যান, সেখানেও লক্ষ লক্ষ প্রজাতির পানি রয়েছে, তারপরে পোকা মাকড় রয়েছে, সবার কিন্তু রিজিকের ব্যবস্থা তিনি করতেছেন। আবার দেখেন জঙ্গলে যান, সেখানে কত রকমের প্রাণী রয়েছে, কত কিছু রয়েছে, সবাই রিজিকের তিনি ব্যবস্থা করতেছেন। এত শুধু পৃথিবীতে, এরকম প্রত্যেকটি গ্রহে, নক্ষত্রে, প্রত্যেকটি বিভিন্ন জায়গাতে যেখানে আল্লাহর যেটা ইচ্ছা সেখানে তিনি যে সমস্ত প্রাণী রেখেছেন, সবার রিজিকের ব্যবস্থা তিনি করেছেন, সবার জীবনের ব্যবস্থা তিনি করেছেন, সবার চাহিদা মেটানোর ব্যবস্থা করেছেন। আমার আপনার এই যে নাক থেকে যেটা নিঃশ্বাস বের করি, এটার ব্যবস্থাপনা তিনি করে দিয়েছেন। এগুলি কোনোটাই তাকে অপারগ করে দেয় না। লা শাইআ ইউজিজুহু, কোনো কিছু তাকে অপারগ করে দেয় না। এইটা একটা জিনিসেই আমাদের প্রমাণ করে দিচ্ছে যে তিনি রব, এবং এই রবিয়তে বিশ্বাস করতে হবে। তাওহীদের এই জন্য একটেফাত বলেছেন, যেটা ব্যাপক অর্থে, অর্থাৎ আপনাকে যেটাই আনেন না কেন আপনার মাথায় আসবে যে এটা আল্লাহ তাআলা করতে সক্ষম। সৃষ্টি করেছেন যিনি, জীবন ফেরত দিবেন, আবার দিবেন তিনি। তো এই জন্য লা শাইআ ইউজিজুহু দ্বারা রুবুবিয়তকে সাব্যস্ত করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার রুবুবিয়ত তার তাওহীদের প্রথম অংশ, তার রুবুবিয়তকে মেনে নিতে হবে, রহবিয়তকে মেনে নিতে হবে। এটা আমাদের এই আবু জাফর তাহওয়ী রাহমাতুল্লাহ আলাইহি তুলে ধরেছেন। এখানে আমরা কয়েকটি মাসআলা আলোচনা করব, মোট 5টি মাসআলা আলোচনা করব প্রথমে, তারপর ইনশাআল্লাহ আমরা রুবুবিয়তের বিভিন্ন অংশে আলোচনা করব। প্রথমেই আসি যে যেখানে বলা হয়েছে, উনি বলছেন ওলা শাইআ ইউজিজুহু, যে কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না। আমরা একটি নীতি জানি যে কোনো আল্লাহর জন্য কোনো শব্দ ব্যবহার করতে হলে দলিল লাগবে। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ তাআলাকে কোনো কিছু অপারগ করে দিতে পারে না, এটা আপনি ইমাম তাহাবী বলছে, আল্লাহ কোরআন থেকে দেখান, এটা আপনি বলতে পারেন যে একটা শব্দ উল্লেখ করেছেন, এটা কোরআন থেকে দেখান। আমরা বলবো যে হ্যাঁ, কোরআনে কারিমে আছে। আল্লাহ তাআলা কি বলেছেন, এটার প্রথম মাসআলা, সেটা হচ্ছে প্রথম বিষয় যে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন ওয়ামা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ইন্নাহু কানা আলিমান কাদিরা। সূরা ফাতিরের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন, আল্লাহ তাআলাকে সামান্যতম কোনো কিছু অপারগ করে দিতে পারে না, আসমানেও নয়, জমিনেও নয়। অর্থাৎ কেউ যদি মনে করে যে আসমান জমিনের কোনো অংশ থেকে প্রান্ত দিয়ে পালিয়ে যাবে, তা কিন্তু সম্ভব না। কেউ যদি মনে করে যে আসমানের অমুক জায়গায় থাকবো, কেউ আমার দেখতে পাবে না, তাও সম্ভব না।
কেউ যদি মনে করে জমিনের এমন কোথাও কোনো পর্বতের নিচে যায় পালাবে, কোনো গর্তের পিছনে লুকিয়ে থাকবে, তাও সম্ভব না, এটাও আল্লাহর জায়গায়। তো আল্লাহ তাকে আনতে কোনো অসুবিধা হয় না। ওই যে কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া বুনাইয়া, সূরা লোকমানের মধ্যে লোকমান তার সন্তানকে ওসিয়ত করতেছিলেন, কি বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল, একটি সরিষা পরিমাণ জিনিসও যদি কোনো হাব্বা দানা মিন খারদাল, সরিষার দানা জিনিসও যদি কোনো ফাতাকুন ফি সখরাতিন, কোনো পাথরের ভিতর থাকে, আও ফিস সামাওয়াত অথবা আসমানে থাকে, আও ফিল আরদি অথবা জমিনে থাকে, কোথাও লুকিয়ে আছে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। তো পালানোর কোনো জায়গা নেই, লুকিয়ে থাকার কোনো জায়গা নেই, অপারগ করে দিতে পারবে, তার হাত থেকে পালিয়ে কোথাও বাঁচতে পারবে কেউ, এটা কারো পক্ষে সম্ভব নয়। এবং তিনি কোনো কিছু করতে অক্ষম, এটাও কেউ বলতে পারে না। যত ভালো কাজ সব তার দিকে নিসবত করা হবে, খারাপ কাজ তার দিকে নিসবত করা হলে গুনাহ হবে, সেটা করা যাবে না। সেটা আমরা বলবো সেটা পরে। অর্থাৎ আপনি বলতে পারেন না যে আল্লাহ চুরি করতে পারে না, এটা বলা জায়েজ না, কারণ এটা তো না, এটা আল্লাহর দিকে খারাপ নিসবত করছে, এটা বান্দার সিফাত, আল্লাহর সিফাত না এটা। তো আল্লাহর গুণ নয় যেটা আল্লাহর দিকে নিসবত করাটাই আল্লাহকে অপমান করা। আপনি যদি বলেন যে আমার বাবা চোর না, এটা কোনো অপমানজনক কথা, কারণ বাবা তো মানুষ হিসেবে চুরি করতে পারে, কিন্তু আপনি বলাটা অপমানজনক। আল্লাহর জন্য যদি বলেন যে তিনি কি চুরি করতে পারেন, এই কথাটা বলা অপমানজনক। কেন? এইটা তার গুণ নয়, এটা স্রষ্টার গুণ নয়, এটা সৃষ্টির। চুরি কেন করে? চুরি করে এই জন্য যাতে সে অপারগ, এই জন্য সে মানুষ টাকা এমনি অন্য কোনো ভাবে টাকা জোগাড় করতে পারতেছে, চুরি করে টাকা জোগাড় করবে। তো আল্লাহর জন্য তো এটা সম্ভব না, আল্লাহর জন্য তো এটা আপনি বলতে পারেন না যে অপারগ, সুতরাং এই কথাটা বলতে পারেন না। এরকম নেগেটিভ যে সমস্ত খারাপ গুণ আছে, কোনোটাই আল্লাহর জন্য, কেউ যদি বলে যে আল্লাহকে মিথ্যা বলতে পারেন কিনা, আল্লাহ কি এটা, এগুলি বলাটা হচ্ছে আল্লাহ বেয়াদবি এবং আদবের খেলাফ। এগুলি বলা যায় না। কেন যায় না? এগুলি তার গুণের সাথে মানায় না, এগুলি তার সত্তার সাথে মানায় না, এগুলি সত্তার সাথে এগুলি কোনোভাবেই আসে না, এই জন্য এগুলি বলা যায় না। তাহলে আল্লাহ তাআলার জন্য কোনো গুণকে আপনি যখনই বলবেন যে লা ইউজিজুহু, কোনো কিছু তাকে অপারগ করিতে পারে না, অর্থ হচ্ছে এইটা সাব্যস্ত করা যে দুনিয়ার কোথাও কোনো কাজ, পৃথিবীর কোথাও কোনো কাজ বা আখিরাতের কোনো কাজ, কোনোটাই তার পক্ষে অসম্ভব নয় যে সেটা তিনি করাবেন। যেটা সম্ভব আর যেটা তার প্রতি নিসবত করা, সম্পর্কিত করা গুনার কাজ, সেগুলি কখনো করা যাবে না। এগুলি করলে আল্লাহর অপমান করা হয়, আর আল্লাহর জন্য অপমান করাটা ঈমানদার কখনো ওয়াশশাররু লা ইউনসাবু ইলাইহি, ঈমানদার কখনো আল্লাহর দিকে খারাপ কোনো কিছু সম্পর্ক করতে পারে না। যারা করে তারা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেনি। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তাদের নেই, আল্লাহকে সম্মান জানাতে পারে নাই, এই জন্য তারা সেগুলি বলে। যা কেউ যদি এরকম কিছু বলে যে আল্লাহ কি ওইটা করতে পারে কিনা, ওইটা করতে পারে কিনা, বলবেন যে আল্লাহ তাআলা সবই করতে পারেন, ভালো খারাপ জিনিসগুলো আল্লাহর দিকে সম্পর্ক তুমি করবে না, এটা তাকে নিষেধ করে দিবেন। তো এখানে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন যে ওমা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ইন্নাহু কানা আলিমান কাদিরা, যে আসমান এবং জমিনে সামান্যতম জিনিস, মিন শাইইন বলা হয়েছে, যে এটা অপারগ করে দিতে পারে না আল্লাহকে, কারণ ইন্নাহু কানা আলিমান কাদিরা, কারণ তিনি হচ্ছেন সর্বজ্ঞ এবং সবচেয়ে বেশি ক্ষমতাশীল, এবং তার চেয়ে ক্ষমতাশীল আর কেউ নেই, এবং তার চেয়ে জ্ঞানী আর কেউ নেই। তো আল্লাহ তাআলা এখানে যে জিনিসটা করেছেন, যে সেটা হচ্ছে যে আসমানে এবং জমিনে, আসমানে যেমন তাকে কেউ অপারগ করতে পারে না, জমিনও তাকে অপারগ করতে পারে না। জমিনের বুকে কিছু মানুষ হয়তো কিছুদিন তার ক্ষমতা দেখাতে পারে, বড়ত্ব দেখাতে পারে, অহংকার দেখাতে পারে, কিন্তু এটা খুবই সাময়িক, একেবারেই সাময়িক। এই জন্য যে এটা সে আসলে পরিণাম না জানার জন্য বাড়াবাড়ি করতেছে। একটা কথা চিন্তা করুন, যেই মানুষ তার শুরু হয়েছে নাপাক জিনিস দিয়ে, তুচ্ছ জিনিস দিয়ে, যেই মানুষ মরে গেলে আবার সে হয়ে যাবে তুচ্ছ জিনিস, মানুষ তাকে দ্রুত, তাকে গন্ধ বের হবে, তাড়াতাড়ি তাকে মাটির ভিতরে দেয়। যেই মানুষ 1 কেজি 2 কেজি বা আরো বেশি ময়লা পেটে নিয়ে হাঁটা শুরু করে, সারাদিন হাঁটে, যে মানুষ সামান্যতম অসুখ হলে বেকারা অস্থির হয়ে যায়, সে অহংকার করে কি করে? সে বরং অপারগ, সে আজেজ। সে অপারগ হওয়ার কারণে সে কারো না কারো দ্বারস্থ হইতে হয়, সে ফকির, সে আজেজ। এই জন্য এমন একজন সত্তা দরকার যিনি অপারগ নন, যিনি কোনো কিছু করতে, তিনি সবকিছু করতে তিনি পারঙ্গম, এবং সবার অভাব তিনি দূর করে দিতে পারেন। তিনি হচ্ছেন রব, তিনি বরং রববিয়তের মাধ্যমে তিনি দেখিয়ে দিবেন তার ক্ষমতা কত বেশি, তিনি সেটা করবেন। এই জন্য রববিয়তের দাবি অনুসারে তিনি সৃষ্টি করেছেন
এবং রবিয়তের দাবি অনুসারে তিনি আখিরাত রেখেছেন, হিসাব নিকাশ করবেন। রবিয়ত দাবি অনুসারে তিনি দেখাবেন যে একজন মানুষ যে দুনিয়াতে চলতে গেলে 2 পা লাগে, ধরার জন্য একটা ভারসাম্য লাগে, সে ঠিকই সে হাসরের দিন ফুলসিরাত পার হয়ে যাবে একেবারে বিদ্যুৎ গতিতে, কেউ কষ্ট পেয়ে কিন্তু পার হবে। কিন্তু যেইটার উপর দিয়ে পার হবে সেটা কি? সেটা হচ্ছে একেবারে চুলের চেয়েও চিকন আর খুরের চেয়েও ধারালো, এইটার উপর দিয়ে সে পার হবে। সুবহানাল্লাহ। ওমা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাই। আল্লাহ তাআলা এটা অপারগ করে দেওয়ার মতো কেউ নেই, এটা তিনি করবেন। অনুরূপভাবে হাসরের মাঠে সবাইকে তিনি উপস্থিত করবেন। কোথায় কোন মানুষ মরে গেছে, কোন কোনায় কোন অবস্থায় কে মারা যাচ্ছে, কোথায় কে অবস্থায় কি আছে না আছে সবকিছু তিনি জানেন। কোথায় কাকে কিভাবে কাকে হত্যা করেছে, কে কিভাবে পড়ে আছে, কে কিভাবে গুম হয়ে শেষ হয়ে গেছে, তিনি তো জানেন। তিনি তাকে ঠিকই সেখান থেকে উঠিয়ে নিয়ে আসবেন হাসরের মাঠে। তাহলে আবার বলতে হয় ওমা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাই, আল্লাহ তাআলাকে কেউ অপারগ করে দিতে পারে না। এটাই প্রমাণ করে যে তিনি আলিম এবং তিনি কাদির, তিনি সবকিছু করতে সক্ষম, কারণ তিনি সবকিছু জানেন। না জানলে, যেমন আপনি যদি না জানেন আপনার সম্পর্কে, আপনার অভাব পূরণ করতে পারবেন, আপনার ক্ষমতা না থাকলে অভাব পূরণ করতে পারেন। তাহলে দেখা গেছে যে দুনিয়ার বুকে মানুষ, প্রথম তার কথা হচ্ছে এটা, দুনিয়ার বুকে মানুষ সাধারণত যেই তিনটি কারণে মানুষ কিন্তু কাজ করতে অক্ষম হয়, কোনো কাজ করতে পারে না। 1 নম্বর কারণ হচ্ছে জানে না। কারণ আমি জানি না মাইক কিভাবে সেট করতে হয়, আমি ওয়াজ করতে পারি না, বসে রয়েছি। কিন্তু ঠিকই যে জানে সে আমাকে এটা করতে দিল, সে জানে। কিন্তু আল্লাহ তাআলা সবই জানে। তো আল্লাহ তাআলার দিকে তো আমি না জানার নিসবত করতে পারি না, তাই না? তো না জানার কারণে কেউ অপারগ হয়। দ্বিতীয় অপারগ কখন হয়? যখন কোনো মানুষ জানে কিন্তু তার করার ক্ষমতা নেই। ধরেন আমি জানি যে এই কাজটা করা যাবে এভাবে, কিন্তু আমি করতে পারছি না, আমার সেই সামর্থ্য নাই। দুইটা জিনিসেই আল্লাহ তাআলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, আল্লাহ তাআলার জন্য বলা যায় না। দুটো জিনিসের ব্যাপারে বলতে হবে যে ওমা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাই, আল্লাহ তাআলা কোনো কিছু অপারগ করতে পারে না। কেন? আল্লাহ নিজেই বলছেন ইন্নাহু কানা আলিমান কাদিরা, কারণ তিনি সবকিছু জানেন এবং সবকিছু করতে সক্ষম। তো জ্ঞানও তার আছে, সক্ষমতা আছে। তাহলে তার দুইটাই, যেহেতু তিনি কাদের মুতলাক, তিনি আলিম, সবকিছু ইলমুল কামিল, ইলমুল্লাহ শামিল, সব আল্লাহর ইলম হচ্ছে শামিল, সবকিছুকে ব্যপ্ত করে আছে, সবকিছু তিনি জানেন। কোথায় কি অবস্থা হইলে কি হবে, হয়নি হলে যখন হবে তখন কি অবস্থা তিনি জানেন। আর ক্ষমতা তার এমন যে তিনি এই ক্ষমতা দিয়ে কাউকে উঠান, কাউকে নামান, কাউকে বড় করেন, কাউকে ছোট করেন, কাউকে কি অবস্থা, কাউকে সুস্থ করেন, কাউকে অসুস্থ করেন, সবই তার ক্ষমতার অধীন। তাহলে দুইটা জিনিস যার আছে, ইলম আছে, কুদরত আছে, সে অপারগ হইতে পারে না। আবার যদি অপারগ হইতে পারে ওই ব্যক্তি যার ইলমও নাই, কুদরতও নাই, ক্ষমতাও নাই, সে অপারগ হইতে পারে। আল্লাহ তাআলার জন্য আপনি তিনটি জিনিসকে পুরোপুরি যদি আপনি দেখেন, কোনোটাই আল্লাহর জন্য আপনি বলতে পারছেন না। এমন কথা বলতে পারবেন না তার ইলম নাই, কুদরত নাই, এটা বলতে পারবেন না। কারণ তিনি যে এই সবাই, শুধুমাত্র মুতাজিলারা ছাড়া, জাহমিয়ারা ছাড়া, আশারা মাতুরিদিয়ারা পর্যন্ত স্বীকার করে যে আল্লাহ তাআলা আলিম এবং কাদির, এটা স্বীকার করে যে তার ইলম এবং কুদরত দুটি গুণকে তারা স্বীকার করে নেয়। সুতরাং যেই আল্লাহ তাআলার ইলম আছে, কুদরত আছে, তিনি অপারগ হবেন না। ওমা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাই। সুতরাং তিনি, বোঝা গেল আসমান এবং জমিনে কোনো কিছু আসমান এবং জমিনের বাইরে কি যা সৃষ্ট সব তো আসমান এবং জমিনের ভিতরে। আসমান জমিনের বাইরে হচ্ছে কুরসি আছে, তারপরে আরশ আছে, এগুলো সব রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। আমরা হচ্ছে নিচে যে অংশটুকু আছে, আরশের নিচে জান্নাত, আমরা হচ্ছে একেবারে নিচে যে অংশ পৃথিবী পড়ে আছে, সেখানে আমরা ছোট্ট একটা দ্বীপের মতো মনে করতে পারেন, ছোট একটা ভূমির মধ্যে, এটার মধ্যে আসি আমরা। এখানে কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না। তেমনি এর বাইরেও বিশাল যে ইউনিভার্স আছে, সেখানেও আল্লাহ তাআলাকে অপারগ করে দেওয়ার মতো কোনো কিছু নেই, সবই তার ক্ষমতার ভিতরে। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন সূরা ফাতিরের 44 নম্বর আয়াতে, এবং এখান থেকে আমাদের ইমাম এই কথাটা ধার করেছেন, ইমাম আবু জাফর তাহাউই রাহমাতুল্লাহ আলাইহি আকীদা, যে ওয়ালা শাইইন ইউজিজুহু, কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না। কেন হয়তো করতে পারে না, একটা কারণ আছে, এখানে বলেছে ইন্নাহু কানা আলিমান কাদিরা, কারণ তিনি জানেন এবং তিনি ক্ষমতাবান, এবং তিনি সর্বশক্তিমান এক, এবং তিনি সর্বজ্ঞ, এই দুইটি গুণ যেটার মধ্যে আছে, সেখানে কোনোভাবেই
সেটাকে সেটাকে কোনো অপারগ করার মতো সেখানে প্রশ্ন আসেই না। দুটি গুণ সাধারণ মানুষের মধ্যে একটু অল্প থাকে। আমি যা জানি তা করতে পারি, আমি যা ক্ষমতা রাখি তা করতে পারি। কিন্তু আল্লাহ হচ্ছে সর্বজ্ঞ, সবকিছু তিনি জানেন, সর্বজ্ঞ, সবকিছু তিনি জানেন। আবার তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যেটা হচ্ছে তিনি সর্বক্ষম বা সবকিছু করতে সক্ষম। এটা সর্বশক্তিমান যেটাকে বলা হয়। অনেকে তো বুঝেই না, আবার সর্বশক্তিমানকে শিরিক বানিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলাকে অবশ্যই সর্বশক্তিমান বলতে হবে। মানুষের একটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সেটা সীমিত, কিন্তু আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান বলতে হবে তাকে। এটা হচ্ছে তার কাদিরের অর্থ। যারা না জানে, যারা জানা আলেমের কাছে জেনে নেওয়া উচিত, আন্দাজি ওয়াজ করা উচিত নয়, না জেনে ওয়াজ করা উচিত নয়। তো এখানে দেখেন, ইন্নাহু কানা আলিমান কাদিরা, এখানে যে শব্দটা ব্যবহার করছে আল্লাহ তাআলা বলছেন ওমা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে কোথাও কোনো কিছু সামান্যতম জিনিসও তাকে অপারগ করতে পারে না। জিনিস যে অপারগ করতে পারে না, জিনিসও তাকে অপারগ করতে পারে না। জিনিস তৈরিতেও কেউ তাকে আল্লাহকে করতে পারবে না। জিনিসের কোনো অভাব পূর্ণ আল্লাহ তাআলা অপারগ নন। তো এইখানে শেষে বলেছে, কোরআনের শেষে হয়েছে ইন্নাহু কানা আলিমান কাদিরা। আরবি ভাষার নিয়ম হচ্ছে একই ইয়ার ভিতরে যদি কোনো শেষে যদি কোনো এরকম ইন্না দিয়ে আসে, অথবা এই জাতীয় খবর আমর নেহির পরে যদি ইন্না আসে, তখন সেটা তালিলে ফায়দা দেয়। এটা কি বুঝাবো এটাই। কোথাও কোনো সংবাদ দেওয়ার পরে যদি আল্লাহ বলে যে কারণ নিশ্চয়ই তিনি এটা করেন, এর অর্থ সেটা কারণ। কিছু বলার পরে নিশ্চয়ই তিনি এটা করেন, অর্থ হচ্ছে সেটা কারণ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এরকম উল্লেখ করেছেন যে নিশ্চয়ই, কেন সেটা এটা উল্লেখ করেছেন কোরআনে কারিমে। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর বলেছে কি, যখন আপনি দেখে বলেছে কি যে তোমরা মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তো এখানে এই জাতীয় যেগুলো আছে কোরআনে কারিমের শেষে দেখবেন অনেক কথা বলার পরে ইন্না দিয়ে কারণ বর্ণনা করা হয়েছে। তো কোনো একটা খবর দিচ্ছে, দিয়ে নিয়ম হচ্ছে এরপরে ইন্নাহু কানা কাযা, কিছুটা বলে ইন্নাহু কানা কাযা, এর অর্থ হচ্ছে আগেরটার কারণ হচ্ছে পরেরটা। এটা হচ্ছে কোরআনে কারিমের নিয়ম। তো এখানেও ঠিক কারণ বর্ণনা করা হয়েছে যে কেন আল্লাহকে অপরাগ করে দিতে পারে না। কারণ ইন্নাহু, এটা কারণ হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ তিনি সবকিছু জানেন এবং সবকিছুর উপর ক্ষমতাবান। তো যিনি সবকিছুর উপর জানেন, সবকিছুর ক্ষমতাবান, তিনি কখনো অপারগ হবেন না। এটা হচ্ছে রুবুবিয়তের একটি দলিল। এটা তিনি কোরআনে কারিম আল্লাহ উল্লেখ করেছেন। আর আমাদের ইমাম আবু জাফর তাহবী রহমতুল্লাহ সেখান থেকে এই তথ্যটা নিয়ে আসছেন এবং নিয়ে উল্লেখ করেছেন যে এইটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা রুবুবিয়তের উপর প্রমাণ হচ্ছে এই আয়াতটি বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম। তিনি লালন পালন করেন, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, তিনি রিজিক দেন, তিনি মানুষের অভাব পূরণ করেন, বিপদ আপদে উদ্ধার করেন, সবই। কেন? কারণ লা ইউজিজুহু শাই, কোনো কিছু তাকে অপারগ করতে পারে না। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এই ইমাম আবু জাফর তাহবী রাহমাতুল্লাহ আলাইহি এই কথার দ্বিতীয় বিষয় হচ্ছে এই জিনিসটা, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি কায়দা হচ্ছে যে এটা, যে কোনো কিছু যদি কোনো নেগেটিভ করা আল্লাহ সম্পর্কে, তখন উদ্দেশ্য হচ্ছে এর বিপরীতটা সাব্যস্ত করা। অর্থাৎ এই শুধু নো করা উদ্দেশ্য নয়। যদি কেউ বলে আল্লাহ তাআলা তার জ্ঞান নাই, তাহলে এটা গুনার কথা হবে, কারণ বিপরীতটা তো জ্ঞান নাই, তো এটা অর্থ খারাপ। কেউ যদি বলে যে আল্লাহ তাআলা তো সোর না, তো এটা খারাপ, কারণ বিপরীতটা বলা, তাকে অপমান করা হয়েছে এটা দিয়ে। এই জন্য শুধু নেগেটিভ শব্দ ব্যবহার করা আল্লাহ তাআলা এটা ব্যবহার করেন নাই। কারণ যতক্ষণ পর্যন্ত বিপরীতটা সুন্দর না হবে, এরকম আল্লাহ তাআলা ব্যবহার করতেন না। আর কোরআন হাদিসে কোথাও আল্লাহ তাআলার জন্য এরকম শব্দ আসে নাই। এই জন্য কেউ যদি বলে যে অমুক্ত ফুলান অমুক্ত এই কাজের জন্য আলেম, ও এই কাজের যোগ্য না, এটা কিন্তু এই বিপরীতটা ভালো সাব্যস্ত করা যাচ্ছে না। এরা হচ্ছে এটা বলা অপমানজনক, আল্লাহর জন্য এসব ব্যবহৃত হইতে পারে না। অনুরূপভাবে কেউ যদি বলে যে তিনি তো জুলুম করেন না, এটা বলা যাবে না। কারণ হচ্ছে জুলুম করেন না, জুলুম করতে ক্ষমতাবান কিনা এটা আগে দেখতে হবে। তো জুলুম করেন না এর অর্থ হলে তিনি পজিটিভলি বলেন ইন্নাল্লাহা লাইসা বিযালিমিন, এটা বলাচ্ছে তিনি ক্ষমতা নাই, এটা বোঝা যাবে কিনা। বরং ক্ষমতা আছে তারপর করেন না, সেটা হচ্ছে প্রশংসা। ক্ষমতা যার নাই সেটা করে না, এটা প্রশংসার বিষয় না। একজন মানুষ, ধরেন সাধারণ মানুষ, সে যদি বলে যে তিনি তো সরকারি সম্পদ আত্মসাৎ করেন না, এটা কোনো আনন্দের কিছু না। এই জন্য তার কাছে আসলে সরকারি সম্পদ নাই। কিন্তু যে মানুষটি
হাতে সম্পদ আছে, তারপরে যদি বলে যে তিনি সরকারি সম্পদ আত্মসাৎ করেন না, তাহলে সেটা হচ্ছে তার প্রশংসা। তো রব্বুল আলামিনের জন্য আপনি সর্বোচ্চ নেগেটিভ ব্যবহার করাচ্ছে তার চেয়ে পজিটিভ ব্যবহার করতে বেশি। কেন? কারণ তার গুণগুলো তিনি সবই করতে সক্ষম, তো আপনি নেগেটিভ গুণগুলো ব্যবহার করবেন, সবসময় উত্তম গুণটাই ব্যবহার করবেন। কারণ যে জিনিসে যে পারে না তাকে উল্লেখ করার কোনো লাভ না, যিনি তো সব করতে পারে, এই জন্য পজিটিভ গুণগুলো উল্লেখ করতে হবে সবসময়। এখানে দেখে আসছে সেটা হচ্ছে ওয়ামা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি। আল্লাহ তাআলা আসমান এবং জমিনে কেউ আল্লাহকে অপারগ করিতে পারে না। এটুকু বললে অনেকে মনে করতে পারতেন যে এটা কেন বললো, নেগেটিভ কেন বললো। ঠিক বিপরীতটা আল্লাহ উল্লেখ করেছেন আয়াতে, ইন্নাহু কানা আলিমান কাদিরা। সাথে সাথে ইলম এবং কুদরত সাব্যস্ত করে আল্লাহ বুঝিয়ে দিলেন যে তিনি সর্বজ্ঞ, সব জানেন, তিনি সব করতে সক্ষম। তারপরে যেহেতু সব করতে সক্ষম, সব জানেন, সেহেতু কোনো কিছু অপারেট করতে পারেন। শুধু একসাথে উল্লেখ করার কারণে সেটা এখন যথেষ্ট হয়েছে, এটা কোনো দোষের কিছু হয় নাই। তো নেগেটিভ যদি উল্লেখ করে, সাথে সাথে পজিটিভ জিনিসটা উল্লেখ করতে হবে। পজিটিভ জিনিসটা তার মধ্যে থাকতে হবে, অর্থ বোঝা যাচ্ছে হতে হবে, নাহলে উল্লেখ করতে হবে। এই জন্য আপনি এটা কায়দা হিসেবে নেন। ধরুন বলতে পারেন লা ইয়াউদু হিফযুহুমা। সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে আমরা বলি যে কোনো কিছু আল্লাহ তাআলাকে কষ্ট দেয় না এই দুটি হেফজ করতে, অর্থাৎ আসমান এবং জমিনের হেফাজতে আল্লাহ তাআলা কোনো সামান্যতম কষ্ট হয় না। কেন কষ্ট হয় না? কারণ এটা এই জন্য যে তিনি কি কাদির, তিনি হাইয়ুন কাইয়ুম, সবকিছু করতে সক্ষম। সুতরাং এই জন্য ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি বলা হয়েছে এরপরে, তিনি অনেক উপরে, তিনি সবকিছু করতে সক্ষম, বিশাল তিনি, এই জন্য সাথে সাথে উল্লেখ করে দেওয়া হয়েছে। তাহলে যদি কোনো নেগেটিভ কিছু উল্লেখ করার সাথে সাথে বিপরীতটা অবশ্যই উল্লেখ করতে হবে, তিনি পজিটিভলি কোন গুণে গুণে তা উল্লেখ করতে হবে। যেমন আপনি দেখেন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা তাকে কোনো তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। এটা কেন উল্লেখ করলেন? এটা উল্লেখ করলেন এই জন্য, এর আগের আয়াতে বলা হয়েছে, আগের অংশে বলা হয়েছে লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা এমন এক সত্তা যাকে, যিনি হাই, চিরঞ্জীব, এবং তিনি সর্বসত্তার ধারক, সবসময় তিনি সবকিছুকেই তিনি রেখে বাকি থাকবেন। কাইয়ুম, তিনি সবসময় ধারক, সবকিছুকে তিনি সংরক্ষণ করেন। এইটার অর্থ হাই কাইয়ুম। হাই কাইয়ুমের বিপরীত হচ্ছে যিনি জীবন্ত, তার ঘুম আসবে না, ঘুম তো মৃত্যু। আর কাইয়ুম হচ্ছে যে তিনি সবকিছুকে তিনি অবশিষ্ট রাখেন। এখন তিনি তন্দ্রা জানতে কেমনে হবে, তন্দ্রা তিনি জানেন। এই জন্য লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম বিপরীতে হাইয়ুন কাইয়ুম আগে উল্লেখ করে, তারপর বলছেন লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তিনি কারো উপর জুলুম করেন না। কেন করেন না? কারণ তিনি হচ্ছেন সবকিছু, জুলুম করেন না, এই জন্য জুলুমটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। এই জন্য, কারণ তিনি আদল, ইনসাফের, তিনি শুধু সবকিছু তিনি দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা সবকিছু আদেল, পূর্ণ আদেল হওয়ার কারণে আপনি বলতে পারেন যে তিনি কারো উপর লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। অনুরূপভাবে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছু নাই। কেন? কারণ তার মতো কোনো কিছু অর্থ হচ্ছে হু আহাদ, তিনি সমাদ হওয়ার কারণে তার মতো কেউ হতে পারে না, তিনি আহাদ, একক সত্তা হওয়ার কারণে। তাহলে বোঝা গেল, আমরা বুঝতে পারি এটা, এই মাসআলাতে সহজে এটাই বুঝি যে যেখানে কোরআনে কারীমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহর কোনো নেগেটিভ গুণ উল্লেখ করা আছে যে তিনি এটা করেন না, এর বিপরীতটা উল্লেখ, দেখবেন যে বিপরীতটা হচ্ছে সবচেয়ে উত্তম, এই যে নেগেটিভ উল্লেখ করা হয়েছে। এখানে লিইউজিজাহু মিন শাই, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলাকে কোনো কিছু অপারগ করিতে পারে না। এর অর্থ কেন? কারণ তিনি আলিম এবং কাদির, এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে, তিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন, কাদির, সর্বক্ষম, সবকিছু করতে সক্ষম। সুতরাং তাকে কেউ অপারগ করে দিতে পারে না, এটা বলাটা দোষণীয় নয়। তো নেগেটিভ গুণ শুধু নেগেটিভের জন্য কোরআন এবং সুন্নাহ আল্লাহর জন্য ব্যবহৃত হবে না। নেগেটিভ গুণ উল্লেখ করার সাথে সাথে এর বিপরীতটা সাব্যস্ত করাটা হচ্ছে মূল উদ্দেশ্য। যখনই আল্লাহর জন্য এরকম করে নেগেটিভ কিছু আসবে, তখনই আপনি বলবেন যে এর বিপরীতটা হচ্ছে মূল উদ্দেশ্য। যেমন আপনি যখন বলবেন যে আল্লাহর কোনো সন্তান হয় না, তখন বলবেন কেন? এটা উদ্দেশ্য, নেগেটিভ উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে কারণ তিনি সমাদ, সবাই মুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী। তো অমুখাপেক্ষী অর্থ হচ্ছে, মানুষ সন্তানের মুখাপেক্ষী কেন হয় জানেন? এই জন্য হয় যে আমি চলে যাব, আমার এই যে কাজ শুরু করছি শেষ করবে কে? আমার জন্য আমার নাম নিবে কে? আমার কথা বলবে কে? আমি তো মরে যাব। হ্যাঁ, এই জন্য মানুষ সন্তানের মুখাপেক্ষী। অথবা মনে করে যে আমি একা কি করবো, ও আমাকে সহযোগিতা করবে। অথবা মনে করে আমি দেখবো, আমার আনন্দ লাগবে, এটা করবে, আমার আনন্দ পূর্ণ হবে না তখন পর্যন্ত সন্তান না হয়, স্ত্রী না হয়। আল্লাহ তাআলা তিনি সমাদ, লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, স্ত্রীও তার দরকার নেই, সন্তানও তার দরকার নেই। কারণ এগুলো হচ্ছে মানুষের গুণ। এই জন্য মানুষের গুণের এগুলো আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না।
যে ব্যক্তি মানুষের কোনো গুণ আল্লাহর জন্য দেয়, সেটা সে আল্লাহর ইবাদত আমরা করি না। অর্থাৎ সে আল্লাহর জন্য আল্লাহ নিজে কোরআনে কারীম বলে দিয়েছেন, কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন। বলুন হে নবী, যদি রহমানের কোনো সন্তান হয়ে ধরেই নাও তোমরা, তাহলে প্রথম আমি তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে থাকি। অর্থাৎ এই জন্য যে এমন রহমানের ইবাদত আমি করি না যে রহমানের সন্তান হয়। এই জন্য আল্লাহর এমন স্ত্রী বা যারা মনে করতেছে আল্লাহ একজন স্ত্রী সাব্যস্ত করতে, নাউযুবিল্লাহ, এরা আল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে লাউ আরাদনা আন নাত্তাখিযা ওয়ালাদান লাস্তাফাইনা মিম্মা, আল্লাহ তাআলা বলছেন যে যদি মিম্মা আল্লাহ তাআলা যা ইচ্ছে তা থেকে নিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেন নাই। অনুরূপ লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, স্ত্রীও সবই দরকার নেই তার। এটা তো ওদের দরকার হয় যাদের জৈবিক চাহিদা বিপদে পড়ে যায়, তাদের সমস্যাগ্রস্ত হয়। রব্বুল আলামিনের জন্য এগুলো অ্যাপ্রোপ্রিয়েট গুণ নয়, সুতরাং সেগুলোতে উল্লেখ করা যাবে না। বিপরীতটা উল্লেখ করেছেন কোথায়? সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, এই দুটো উল্লেখ করেছেন। এই দুটার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে পজিটিভ গুণগুলো বেশি বেশি উল্লেখ করতে হবে, নেগেটিভ গুণগুলো ওই জায়গায় বলতে হবে যেখানে এর বিপরীতটা প্রশংসামূলক, যেখানে এর বিপরীতটা প্রশংসাজনক, সেখানে নেগেটিভ গুণগুলি উল্লেখ করতে হবে সেখানে। কারণ তিনি যখন এই গুণগুলি বিপরীতটা যদি কোনো না থাকে, বিপরীতটা যদি কোনো কামাল না থাকে, তখন আল্লাহর জন্য শুধু শুধু এরকম নেগেটিভ গুণগুলি উল্লেখ করা বৈধ নয়, যেটা আশারী ও মাতুরিদি এবং মুতাজিলা করে থাকে। তারা কি বলে? আল্লাহ তাআলা তিনি লা দাখিল আলম, তিনি জগতের ভিতরে নয়, ওয়ালা খারিজ আলম, বাইরেও নয়, ওয়ালা কিসা, তিনি এটা করতে পারেন না, এটাও করতে না, এটা নয়, শুধু নেগেটিভ গুণ। তাদের কিতাবের মধ্যে আপনি বই সারাক্ষণ পাবেন আল্লাহ সম্পর্কে যত আলোচনা সব হচ্ছে না 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 না, অথচ বিপরীতটা সাব্যস্ত করা হচ্ছে না। এই জন্য যখন বিপরীতটা সাব্যস্ত করা হয় না, এই জাতীয় শুধু নেগেটিভ গুণ দিয়ে উল্লেখ করাটা হচ্ছে আল্লাহর জন্য অবমাননাকর জিনিস। কেন আপনাকে নিজের উপরে কেয়াস করেন? আপনাকে যদি বলা হয়, আপনাকে দাওয়াত দিয়ে একটা সম্মাননা দেওয়া হবে, সেখানে বলা হলো ধরেন যে আমাদের মিজান সাহেব তিনি তো চোর না, তিনি বাটফার না, তিনি ডাকাত না, তিনি কান কাটা মানুষ না, তিনি হাত কাটা মানুষ না, তিনি থাপ্পড় দেওয়া মানুষ না। নেগেটিভ মানুষ কি বলবো? এগুলো আসলো কি জন্য? তাকে তো বলছো তুমি তো এগুলো অপমান করছো, তাকে ডেকে এনে। তো এই জন্য এরা কি করে, আশায় মাত্র দিয়ে এই গোষ্ঠীরা আল্লাহ তাআলার কথা উল্লেখ করতে গেলে শুধু নো নো নো, তিনি এটা নয়, না 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 না। অথচ কোরআন এবং সুন্নাহর নিয়ম এটা, আমরা এই জন্য আবার বারবার বলতেছি, কোরআন এবং হাদিসের নিয়ম হচ্ছে এটা। কারণ আল্লাহ তাআলা যখনই আপনি কোনো একটা গুণ উল্লেখ করবেন, সেটা হলো পরিপূর্ণ গুণ উল্লেখ করবেন। আর যদি নেগেটিভ কোনো গুণ উল্লেখ করবেন, সাথে সাথে এইটা দাবি করবে যে আপনি তার জন্য পরিপূর্ণ গুণ সাব্যস্ত করতেছেন, এই জন্য আপনি নেগেটিভ সাথে উল্লেখ করেছেন। এর কথার মধ্যে থাকতে হবে অথবা অন্য আয়াতের মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে কোরআনের দাবি। সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন ওমা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন, আল্লাহ তাআলা কোনো কিছু অবাক করতে পারে না। কেন? ইন্নাহু কানা আলিমান কাদিরা, কারণ তিনি সবকিছু জানেন, সবকিছু করতে সক্ষম। এই কথাটা না বললে অনেকে বলতে পারতেন যে আল্লাহ তো নেগেটিভ বলে দিয়েছে, আমার তো আজিজের কথা বলছে কেন? এই জন্য নেগেটিভ উত্তরটা তিনি দিয়ে দিয়েছেন আয়াতের মধ্যেই। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলার জন্য এই আয়াতে বোঝা গেল যে আল্লাহ তাআলা কোনো কিছু অপারগ করে যাবে, রুবিয়তের অংশ। আর রুবিয়তের দাবি হচ্ছে যে বিপরীতটা সাব্যস্ত করবেন, যে শুধু অপারগ করা নয়, কারণ তিনি সবকিছু জানেন এবং সবকিছু করতে সক্ষম। 3 নম্বর মাসআলা, আমরা এখন 3 নম্বর মাসআলা যাব। 3 নম্বর মাসআলা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে রুবিয়তের অনেকগুলো কাজ আছে। কি কি? রবের কাজ হচ্ছে সৃষ্টি করা, রবের কাজ ক্ষমা করা, রবের কাজ হচ্ছে মৃত্যু দেয়া, রবের কাজ হচ্ছে জীবন দেয়া, রবের কাজ হচ্ছে রিজিক দেয়া, রবের কাজ হচ্ছে বিপদ আপদ থেকে উদ্ধার করা। রবের কাজের কোনো শেষ নাই, লক্ষ 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 কোটি 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 রবের কাজ। আমার পৃথিবী জুড়ে যত কিছু দেখেন সবই তো রবিয়তের প্রতিফলন। আমি আপনি সৃষ্ট হয়েছি আর রবিয়তের দাবির কারণে। তো রবের কারণে আমি সৃষ্ট, সবকিছু একেবারে সমদুনিয়া সবই। তো এত আফরাদ তো উল্লেখ করা যায় না। আফরাদ উল্লেখ করেছে এখানে তিনি একটা, লা শাই ইউজিজু, তিনি একটা শব্দ দিয়ে রবিয়ত পুরোটাই বুঝাইছে। এখন কেউ যদি বলে যে আপনারা সাধারণত বলেন যে একটা জিনিস দিয়ে উল্লেখ করা আমরা বিস্তারিত উল্লেখ করতে হবে, এখানে একটা উল্লেখ করছে কেন? এখানে একটা উল্লেখ করছে এই জন্য যে একটাই সবকিছু বুঝাচ্ছে, এরকম নয় যে এটা দিয়ে একটাই সবকিছু বুঝাচ্ছে এবং কোনো কিছু অস্বীকার করার মতো কিছু এখানে আর বাকি রাখে নাই।
ধরুন আপনি যদি বলেন যে কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারেন না, তাহলে অর্থ হচ্ছে জীবন দিতে পারেন, মৃত্যু দিতে পারেন, রিজিক দিতে পারেন, সন্তান দিতে পারেন, উদ্ধার করতে পারেন, বিপদ আপদে উদ্ধার করতে পারেন, রোগ করোনা থেকে ভালো করতে পারেন, সব কিন্তু এটার ভিতরে চলে আসছে। এই জন্য একটা উল্লেখ করার কারণে যেহেতু সব চলে আসছে, এই জন্য আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ বলছেন ওয়ালা শাইয়্যা ইউজিজু, কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না। একটা উল্লেখ করে সমস্ত কিছু উল্লেখ করে নাই যে তিনি এটা করেন, এটা করেন, এতগুলো উল্লেখ করেন নাই। কারণ এই জন্য আমরা অনেক সময় বলে থাকি যে রুবুবিয়তের ক্ষেত্রে বা অনেক বেশি উল্লেখ করার প্রয়োজন হয় না। রুবুবিয়ত একটা মানুষ অন্তরের ভিতরে নিহিত আছে, শুধু একটি এমন একটা শব্দ উল্লেখ করে দিবেন তার রব বোঝা যাবে, এটা তো তার রুবুবিয়তের সবকিছু বোঝা যাবে। রুবুবিয়তের মধ্যে আর নতুন করে আর অন্য কোনো আফরাদ বাড়ানোর দরকার নাই। তো ইমাম সেটা করেছেন, একটা উদাহরণ দিয়েছেন যে কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না। এর অর্থ হচ্ছে অপারগ করে দেওয়ার অর্থ হচ্ছে সৃষ্টি তিনি করতে পারেন, জীবন তিনি দিতে পারেন, মৃত্যু দিতে পারেন, আবার সুস্থ করে দিতে পারেন, আবার অসুস্থ করে দিতে পারেন, আবার ভালো করে দিতে পারেন, আবার এইভাবে সন্তান দিতে পারেন, তার পাশ করে দিতে পারেন, কাউকে তার যে লক্ষ্য পৌঁছে দিতে পারেন, কাউকে লক্ষ্য পৌঁছে নাও দিতে পারেন, সবই কিন্তু তার এই এক শব্দের ভিতরে চলে আসছে। এই জন্য আহলে সুন্নাত জামাতের এই নিয়ম হচ্ছে রুবুবিয়তের ক্ষেত্রে বাড়তি কথা না বলা, একটা শব্দ উল্লেখ করা তার মধ্যে সব চলে আসে। ঠিক একটা শব্দ তিনি উল্লেখ করে দিয়ে রুবুবিয়তের সমস্ত যতগুলি যা হতে পারে সবগুলি এর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। অর্থাৎ এটা উল্লেখ করাটা দর্শনীয় না, এইভাবে বলা যায়, এভাবে বলা যায়। কিন্তু আল্লাহর সিফাতের ক্ষেত্রে কিন্তু এভাবে বলা যায় না। আপনি একটা উল্লেখ করবেন আর করবেন না, এটা কিন্তু ঠিক নয়। এই জন্য আমরা মানুষকে বলি, যারা বিশেষ করে আশারে মাতুরিদি এরা কি করে 7টি সিফাত সাব্যস্ত করে। ওদের মধ্যে দেখবেন যে সবাই বলবে যে আল্লাহ তাআলা হাইয়ুন, কাদিরুন, সামিউন, বাসিরুন, মুরিদুন, মুতাকাল্লিমুন। হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি তার জীবন রয়েছে, তার ক্ষমতা রয়েছে, তার তিনি শোনেন, তিনি দেখেন, তিনি ইচ্ছা করেন, তিনি কথা বলেন। এরপরে দেখবেন যে অনেকে চুপ করে থাকে, আর কিছু বলতে চাচ্ছে না। কেন? তিনি এগুলি বলার পর আর বলতে চাচ্ছে না। কেন বলে না? যে তিনি তারা আশারি করলে তারা পুরোপুরি সবকিছু উল্লেখ করতে চাচ্ছে না, কিছু 7টা উল্লেখ করে চুপ করেছে। কিন্তু কেন চুপ করলে সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে সিফাতের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন প্রকার জিনিস আছে। রুবুবিয়ত তো সব এক প্রকারের জিনিস, তিনি সৃষ্টি করেন এবং কি করেন আফরাদ আছে। তো সিফাত বিভিন্ন রকমের আছে। কোন কোন সিফাত আছে আল্লাহ ইচ্ছা করে কোনো একটা কাজ করে, এই সময় আগে করেননি এখন করবে। কোন কোন সিফাত আছে তিনি আগেও করেছেন এখনো করে যাচ্ছেন। কোন কোন সিফাত আছে তার সত্তাগত গুণ। তো গুণের ক্ষেত্রে যেমন বিভিন্ন রকম আছে, বিভিন্ন রকম ফের উল্লেখ করতে হয়। কিন্তু রুবুবিয়ত যেহেতু রুবুবিয়ত একটাই, সেটাকে এমন কোন শব্দ দিয়ে বুঝাইলে হবে যা দিয়ে সবকিছু বোঝা যায়। কিন্তু আসমা সিফাতের ক্ষেত্রে 7টি উল্লেখ করলে এই জন্য যথেষ্ট নয়, তাকে প্রত্যেক গোষ্ঠী থেকে প্রত্যেকটা থেকে কিছু কিছু উল্লেখ করতে হবে, প্রত্যেকটা কিছু কিছু উল্লেখ করতে হবে। তাহলে আমরা কি বলবো যে আপনি যেমনি ভাবে আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করেছেন জীবন, শক্তি, তারপরে তিনি শুনেন, দেখেন, বুঝেন, তিনি জানেন, তার ইচ্ছা করেন এবং তিনি কথা বলেন, এগুলি 7টা উল্লেখ করা যথেষ্ট নয়। আপনি এর সাথে উল্লেখ করেন, একটু বাড়িয়ে দেন। কি বলেন? যে তিনি আরশের উপরে উঠেছেন, তিনি নিকটতম আসমানে নেমে আসেন, তিনি রহমত করেন, তিনি ক্রোধান্বিত হন, তিনি খুশি হন, এবং তিনি এভাবে গুণগুলি উল্লেখ করেন। কারণ এগুলো উল্লেখ করার মাধ্যমে আপনি তার সব রকমের গুণ উল্লেখ করলেন। কিছু জ্ঞান আছে, কিছু গুণ আছে তার সত্তাগত গুণ, যেগুলো তার সত্তার সাথে জড়িত, যেমন তার চেহারা আছে, তার 2 হাত আছে, তার চোখের কথা আছে কোরআন এবং হাদিসে। তো এগুলি সাব্যস্ত করলেন, সাথে সাথে আপনি সাব্যস্ত করবেন তার গুণগুলো যেগুলো তিনি সব সময় জড়িত, সেই গুণ সব আছে। সিফাত জাতিয়া, ফেলিয়া দুইটাই আছে, কর্মগত গুণ। যেমন তিনি আরশের উপর উঠেছেন, তিনি এই নিকটতম আসমানে নেমে আসেন, তিনি কারো উপর রাগ করেন, এই সবগুলি উল্লেখ করেন। সব রকমের কিছু না কিছু একটা উদাহরণ হলে আপনাকে দিতে হবে, কারণ আপনি সবগুলি দেওয়ার মাধ্যমে বুঝালেন যে আপনি আসলে সহি পদ্ধতিতে আছেন, আপনি কোনো ভুল পদ্ধতিতে নাই। এই জন্য যেহেতু আসমা সিফাতের ক্ষেত্রে মানুষের নাম ও গুণের ক্ষেত্রে মানুষের বিভিন্নতা আছে, এবং অনেকেই আল্লাহর গুণগুলো বিশেষ করে এখতিয়ারিয়া, যেগুলো তিনি ইচ্ছা করে করেন, সেগুলিকে অস্বীকার করে। অর্থাৎ তারা মনে করে কিরকম, দেখেন আল্লাহ তাআলা কথা বলেন নাই, আল্লাহ তাআলা কথা রেখে দিয়েছেন, সেটা ঠিক এত টাইমে বাজবে, মনে হয় যেন ঘন্টার মতো আর কি, যেটা ঘন্টা বাজাই দিয়েছেন এটা এখন সময় মতো বাজবে। আল্লাহ তাআলা কোনো কিছুই করেন না, নাউজুবিল্লাহ। এরা আল্লাহ তাআলার কর্মকে সম্পূর্ণ অস্বীকার করবে যে আল্লাহ তাআলা এখন কিছুই করেন না। অথচ আল্লাহ বলছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন তিনি কিছু না কিছু করেন, তিনি প্রতিক্ষণে করছেন, কাউকে উঠাচ্ছেন, কাউকে নামাচ্ছেন, প্রতিক্ষণে কাউকে ক্ষমতা দিচ্ছেন, কাউকে ক্ষমতা থেকে মুক্ত করতেছেন। এইটি সবই কিন্তু আল্লাহ তাআলার সম্পূর্ণ, আল্লাহ তাআলার এগুলো সবই তার গুণ। এগুলোকে আপনি যদি কোনো শুধুমাত্র একমুখী গুণগুলি বলেন, যেগুলো তার
আগে ছিল এখন নাই, মনে করতে আগে 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 থাকার বুঝায়, এখন করা বুঝায় না, এমনগুলি নিয়ে আসেন, তাহলে যথেষ্ট হয় না। এই জন্য এখানে বেশি করতে হয়। কিন্তু যেহেতু রুবুবিয়তের সবগুলি একই ধাঁচের, এই জন্য শুধু একটা শব্দ ব্যবহার করছেন লা শাই ইউজিজুহু, এইটা যথেষ্ট হয়েছে, যে এটার মধ্যে বোঝা গেছে যে আল্লাহ সমস্ত, আল্লাহ তাআলা তিনি সবকিছু করতে সক্ষম, কোনো কিছু তাকে অক্ষম করে দিবে না, কোনো কিছু অক্ষম করে দেয় না। এই এই একটি গুণের মাধ্যমে সবই একটি এখানে রুবিয়তের ক্ষেত্রে একটি গুণ বলার মাধ্যমে, একটি কথা বলার মধ্যে সব চলে আসছে। যে এখানে যে অপারক করে দিতে না পারার অর্থই হচ্ছে কোনো কিছু বাদ নাই, সবকিছু চলে আসছে, যে সমস্ত যত আফরাদ আছে, সৃষ্টির যত কিছু আছে, সবকিছু, কোনো কিছু অপারক নন, তিনি সবকিছুই করতে সক্ষম, এটা চলতে পারে। কিন্তু এমন কোন শব্দ আপনি সরাসরি আসমা সিফা থেকে ব্যবহার করতে পারবেন না, যেটা আসবে আমাদের সামনে, সেখানে আপনাকে অবশ্যই একটু বিস্তারিত বলতে হবে, শুধু এক শব্দ দিয়ে যথেষ্ট হয় না। কিন্তু এখানে একটা শব্দ দিয়ে যথেষ্ট করে দিয়েছেন ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, এবং বুঝিয়ে দিলেন যে রুবুবিয়তের জন্য এটা মানলেই হবে যে কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না, তিনি সবকিছু করেছেন, করছেন এবং করতে সক্ষম, করেছেন, করছেন এবং করতে সক্ষম, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এই রুবুবিয়তের জন্য তিনি এই শব্দটি ব্যবহার করেছেন, অ্যাপ্রোপ্রিয়েট একটা শব্দ, এবং এটা কোরআন থেকে তিনি ইস্তেদলাল বলা, এটা কোরআন থেকে নিয়েছেন এবং সেটাই আমাদেরকে তিনি বুঝিয়ে দিয়েছেন। চতুর্থ যে বিষয়টি আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে যে কোরআনে কারীম আল্লাহ তাআলা যা বলেছেন আর ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যা বলেছেন, এর মধ্যে একটু সূক্ষ্ম তফাৎ আছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ওমা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাই, মিন আসার কারণে সামান্যতম কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না, এটা বোঝা গেছে। কিন্তু যখন আপনি বলবেন, যেখানে আমাদের ইমাম যেটা বলেছেন লা ইউজুদু শাই, কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না, তাহলে এত বালিগ হয় না, এত বেশি বেশি অলঙ্কারপূর্ণ হয় নাই। কারণ কি জানেন, আপনি যদি বলেন যে আপনি যদি বলেন যে তাকে, আপনার কাউকে বললেন যে সে অপারগ নয়, সে অপারগ নয় এক কথা, আর যদি বলেন যে সে কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে, দুটো পার্থক্য রয়েছে। তো আল্লাহর কোরআন আরো বালিগ, এটা বোঝানোর জন্য যে আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ বলছে কোনো কিছু তাকে ওয়ালা ইউজুদু শাই, কোনো কিছু অপারগ করতে পারে না, আর কোনো কিছু তাকে অপারগ করতে পারে না। আর আল্লাহর বাণী হচ্ছে কোনো কিছু কোনোভাবেই কোনো দিক থেকে তাকে অপারগ করতে পারে না। এই জন্য মিন এটা অতিরিক্ত বাড়তি আছে। এই মিন অর্থ হচ্ছে একেবারে সামান্যতম ফোঁটা পর্যন্ত, মানে কোনো কিছু একেবারে যেটুকু বলা হয়, এটাকে আরবি ভাষায় বলা হয় একেবারে এক বিন্দু পর্যন্ত, তার থেকে এর থেকে বাইরে যাবে না, সেটা হচ্ছে এই জন্য মিন ব্যবহার করা হয় আরবি ভাষাতে। কোনো কিছুই কোনো কিছু কোনোভাবেই কোনো কিছুকে অপারগ করে দিতে পারে না। এটা কিন্তু আল্লাহ তাআলার বাণীর শ্রেষ্ঠত্ব বোঝায়, যে আমরা যতই ব্যবহার করি না কেন আল্লাহর বাণী ব্যবহার করা বেশি উত্তম। তো এই জন্য দলিল সাথে সাথে থাকলে বোঝা যায় যে মূল উদ্দেশ্য কি। হয়তো এখানে তিনি যদি বলতেন ওলা সেই ওলাইসা মিন শাইইন ইউজিজুহু, ওলা মা কানা ইউজিজু মিন শাই, মা কানা ইউজিজু মিন শাই যদি বলতেন তাহলে আরো বেশি উত্তম হতো। কিন্তু তিনি বলছেন শাই, ওলা শাইআ বলেছেন, মিন আনেন নাই। মিন না আনলেও বোঝা যাচ্ছে কিন্তু আল্লাহর বাণী বেশি আবলাগ, এটা বলা উদ্দেশ্য, যে কোরআনের থেকে কোনো কিছু বালিগ হইতে পারে না, আল্লাহ কোরআন থেকে কোনো কিছু বেশি মর্যাদাপূর্ণ হইতে পারে না, এটা আরো বেশি প্রমাণ করছে। আমরা একটু বুঝতে পারলাম এখন সংক্ষেপে আমি যে কথা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে রুবুবিয়তের মূল কথা হচ্ছে কোনো কিছু তিনি সবকিছু করতে সক্ষম, কোনো কিছু তাকে অপারগ করতে পারে না। কিন্তু আমরা কিন্তু মূলত যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে যে কেন আল্লাহ তাআলা এরপরে বলছে ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকুল, কেন বলছে আল্লাহ তাআলা এরপরে ইন্নাহু কানা আলিমান কাদিরা, তিনি এর সবকিছু করতে সক্ষম, সবকিছু তিনি জানেন। এইটা কিন্তু কোরআনে কারীমে আল্লাহ বারবার এখানে যেমন বললেন অন্যখানে উল্লেখ করেছেন তার রুবুবিয়ত দাবি হিসেবে। এই জন্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে রুবুবিয়ত দাবি হিসেবে ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা, এটা হলো পঞ্চম বিষয় আমাদের, যে আল্লাহ তাআলা অন্যত্র কিন্তু এইভাবে তার রুবুবিয়ত দলিল দিয়েছেন, বলেছেন যে ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন, তিনি রিজিক দাতা। এইটা রিজিক দাতা বললে বোঝে একটা ফরদ হচ্ছে, কিন্তু যখন এর সাথে বলছে যুল কুওয়াতিল মাতিন, তিনি অত্যন্ত শক্তিশালী এবং মজবুত, যিনি এই ক্ষমতার দিক থেকে, তো এইটা থাকার কারণে বোঝা গেল যে রিজিক দাতা হওয়ার ক্ষেত্রে তার এই ক্ষমতা, সক্ষমতা এবং মজবুতি, এটা কিন্তু একটা বিশাল প্রমাণ। তাহলে তিনি সাথে সাথে রুবুবিয়তের একটা ফরদ বর্ণনা করছেন। রুবুবিয়তের ফরদ হচ্ছে রাজ্জাক, সাথে সাথে কেন রাজ্জাক সেটাও বলেছেন, কারণ তিনি ক্ষমতাবান এবং তিনি এই ব্যাপারে অত্যন্ত সক্ষম। দুর্বলতা কোনো কিছু তার কাছে ধারে কাছে আসতে পারে না, ধারে কাছে আসতে পারে না। আর দ্বিতীয় যে জিনিসটি উল্লেখ করে থাকে, নিষেধ করেছে, সেটা হচ্ছে যে কোরআনে কারীমে অন্যত আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা কাদ আহাতা ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ সবকিছুকে ইলম দিয়ে ঘিরে রেখেছেন, অর্থাৎ তার ইলমের ভিতরে সবকিছু। যেহেতু ইলমের ভিতরে সবকিছু আছে, সেহেতু
তার না জানা এটা বলতে পারেন না। আর অক্ষমতা এটা আগের আয়াতে বলছে, যেখানে ইনাল্লাহ রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, এখানে বলেছে তিনি অক্ষম নন, আর জানা তিনি সবকিছু ঘিরে রেখেছেন। দুটি আয়াত ভিন্ন ভিন্ন আমাদের কাছে প্রমাণ করছে যে যেমনি ভাবে ওখানে একটি আয়াতে প্রমাণ করছে, অন্যান্য কোরআন অন্য জায়গাতেও ভিন্ন ভিন্ন আয়াতগুলোতে প্রমাণ করে দিচ্ছে যে আল্লাহ তাআলা তিনি অক্ষম নন, আল্লাহ তাআলা তিনি অজ্ঞ নন। যিনি অক্ষম নন, যিনি অজ্ঞ নন, অর্থাৎ সর্বজ্ঞ যিনি, এবং তিনি সর্বসময় ক্ষমতার অধিকারী, তা তিনি হচ্ছেন রব, তাকেই রব মানতে হবে এবং তিনি রব হওয়ার উপযুক্ত। আর এর বাইরে যত কেউ রব দাবি করছে সবাই মিথ্যাবাদী। ফেরাউন রবিয়ত দাবি করছে, এবং সে বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকে রেখে দিয়েছেন দেখানোর জন্য যে দেখো ওই পাগল রবিয়ত দাবি করছে, সে অক্ষম, কত মরে আছে, সে মরে আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন ফালিয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকের দিনে তোমার বদনকে, শরীরটাকে আমি হেফাজত করবো, সংরক্ষণ করে রাখবো, নাজাতের ব্যবস্থা করবো, অর্থাৎ রাখবো। এটা কি জন্য? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে যারা আসবে তারা দেখে দেখে শিখবে যে তুমি তো অপারগ, তুমি অজ্ঞ, দুটেই তুমি, অথচ তুমি দাবি করেছো রব। এরা মিথ্যা দাবিদার, যেমন শয়তান, এই জাতীয় যারাই এরকম দাবি করবে সব মিথ্যাবাদী। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে দাজ্জাল রবিয়ত দাবি করবে যে সে রব, কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব তো গোরানন, চোখ কানানন, এই বেটা নিজের চোখটা সোজা করতে পারে না। তোমরা কিন্তু, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, রাসূল বারবার বলছেন যে সে তার চোখ অন্ধ থাকবে। অর্থাৎ যেই লোকটি এত কিছু করতে পারলো নিজের চোখ ভালো করতে পারলো না, চোখটা নষ্ট, সেই লোক রব হয় কি করে? এইটা বুঝিয়ে দিলেন রাসূলুল্লাহ আমাদেরকে, জানিয়ে দিলেন এটা যে, এবং লেখা থাকবে তার কপালে কাফারা, এবং সে একজন মানুষকে, মদিনাবাসীকে একবার হত্যা করবে, দ্বিতীয়বার আবার হত্যা করতে চাইলেও পারবে না, হত্যা করার পর জীবিত করবে সে, এটা সে আল্লাহ তাকে এই সুযোগ দিবে পরীক্ষা করার জন্য, কিন্তু পরবর্তী চেষ্টাগুলো হত্যা করতে পারবে না। এবং সে দেখে ঈসা আলাইহিস সালামকে দেখে পানিতে যেভাবে লবণ দ্রবীভূত হয়ে যায় সেভাবে দ্রবীভূত হয়ে যাবে, এগুলো, এবং মক্কা মদিনা ঢুকতে পারবে না। তাহলে সে অক্ষম, সে জানে না, পরিণাম জানে না, তার কি পরিণাম সে জানে না। নইলে সে বলতো যে ঈসা ঢুকতে নামতে দিব না, সেটা সে করতে, এটা কিছুই করতে পারে না। তাহলে এই যে দুইটি জিনিস প্রমাণ করে যে যারাই দুনিয়াতে রবিয়ত দাবি করেছে সবই হচ্ছে অজ্ঞ এবং সবই হচ্ছে অক্ষম। আর আমার রব্বুল আলামিন তিনি হচ্ছেন সক্ষম, তিনি হচ্ছেন সর্বজ্ঞ এবং সক্ষম যিনি, তিনি যে তাকে কোনো কিছু করতে অপারগ করে দিতে কেউ পারে না। এই দুটি গুণ যেখানে পাওয়া যায় সেখানে রবিয়তের প্রশ্ন আসবে পরিপূর্ণভাবে, সেখানে পাওয়া যায় একমাত্র রব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে। সেই জন্য তিনি আমাদের রব, তিনি আমাদের রব, তিনি সবকিছু রব্বুল আলামিন, সব জগৎ সৃষ্টি সবকিছু তিনি সৃষ্টি করেছেন, আর এর বাইরে আর কেউ নয়। সুতরাং তিনি আমাদের রব হতে পারেন। এটাই আমাদের আবু জাফর তাহবীর রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটাই এখানে বর্ণনা করেছেন। আমি 5টি বিষয় নিয়ে আলোচনা করেছি, আশা করি সেটা বুঝছেন। তাহলে তিনি ব্যতীত কেউ কোনোদিন, আর যারাই এরকম দাবি করবে সবাই পরীক্ষিত হয়ে গেছে, তারা মিথ্যাবাদী। আল্লাহ তাআলার সুন্নাতুল্লাহ ফিল আরদ, জমিনের বুকে যারাই এরকম দাবি করেছে সবাইকে আল্লাহ তাআলা মিথ্যাবাদী বলে প্রমাণ করে দেখিয়েছেন। আপনাদের কাছে প্রমাণ আছে, আপনাদের কাছে আরেকটি প্রমাণ, সেটা আমাদের উল্লেখ করা দরকার। সেটা হচ্ছে রবিয়ত দাবি করেছিল নমরুদ, যে সে বলেছিল কি আলাম তারা ইল্লাযী হাজা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, আপনি কি দেখেননি ইলাল্লাযী হাজা ইব্রাহিম ফি রাব্বিহি, ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি ইব্রাহিমের সাথে তার রবিয়ত নিয়ে ঝগড়া করেছে, আল্লাহর রবিয়ত নিয়ে। আল্লাহ ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ইব্রাহিম বলে তোমার রব কে? আমার রব হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ জিজ্ঞাসা করছে এই তোমার রব আবার কে? আমার রব হচ্ছে ওই রব যিনি ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। সুবহানাল্লাহ, জীবন মৃত্যু কেন সবাই হাতে চেষ্টা করলেও পারবেন না। মানুষ এই জায়গায় অপরাধ, দুনিয়ার মানুষ কিন্তু কাউকে মানতো না, দুনিয়া সবাই মেরে ফেলতো। এই জায়গায় অপরাধ হওয়ার কারণে ঠান্ডা হয়ে গেছে, সব জায়গা সব ঠান্ডা, এখানে সব বেচারা এখানে শেষ, যারে জুড়ি সব শেষ। কত মানুষ মৃত্যুর আগে কি বলতেছে আপনার তো মনে আছে, দুনিয়া সব দিয়ে দেবে যদি কোনো একটু শান্তি দেয়, কোনো ক্ষমতা নেই, অক্ষম। যখন এটা বললো যে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব যিনি জীবন এবং মৃত্যু দেন, তো সে চালাকি করলো, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি মৃত্যু দিতে পারি। আচ্ছা কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলে হ্যাঁ দেখি, বলে ঠিক আছে দেখো তুমি। দুইজন কয়েদিকে আনলো, কয়েদি দুটাকে আনি বললো যে
আমি তোর বাসায় রাখলাম, তোর মেরে ফেললাম, তুই মেরে ফেল, এর মেরে ফেল, মেরে ফেল, একটা বাসাইলাম, একটা জীবিত। ইব্রাহিম আলাইহিস বুঝতে চালাকি করতেছে আমার সাথে। আচ্ছা, বড় চালাকি দেখাচ্ছি তোমার সাথে। দেখলো, আচ্ছা আমার রব তো পূর্ব দিক দিয়ে সূর্য উঠায়, তুমি দেখি পশ্চিম দিক থেকে নিয়ে আসো দেখি, এবারে কি করবে? এবার তো আর সূর্য দুইটা আনতে পারবে না, একটা যদি উঠেছে পশ্চিম দিকে করতে পারবে না, এই চালাকি করার তো আর ক্ষমতা করতে পারবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সহজ জায়গায় চলে গেলেন যে তুমি এখানে হয়তো আরো পণ্ডিতি করতে পারো, তুমি সহজ জায়গায় চলে যাও, আমার রব পূর্ব দিক থেকে সূর্য উঠে, তুমি পশ্চিম দিক থেকে আনো, পারবে না। ওমা কান আল্লাহু লিইউজিজা মিন শাইইন, কিন্তু আল্লাহ পারবে। আল্লাহ একসময় পশ্চিম দিগন্ত সূর্য উঠিয়ে দেখাবে, যখন পৃথিবী গুনার ভারে ভারী হয়ে যাবে, যখন আর এই পৃথিবী ভার সহ্য করতে পারবে না, তিনি পশ্চিম দিক থেকে পৃথিবী ভার থেকে লাঘব করার জন্য পশ্চিম দিকে সূর্য উঠাবে, তখন এটা দেখে সবাই ঈমান আনবে, সবাই ঈমান আনবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলেছেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যেদিন কোনো আল্লাহর নিদর্শন চলে আসবে, সেদিন কোনো মানুষের ঈমান তার কোনো কাজে আসবে না, আগে যদি ঈমান না এনে থাকে। কারণ তখন তো আল্লাহ আখিরাত দেখাই দিচ্ছেন যে আখিরাত হতেই যাচ্ছে, এখন সব বিশ্বাস করবো যে আল্লাহর কথা ঠিক, কিন্তু এই জন্য আলেমুল গায়বাত থাকতেছে না, আলেমুল শাহাদা চলে আসার কারণে সেটা আল্লাহ দরবারে আর গ্রহণযোগ্য হবে না সেই ঈমান। এই জন্য আগেই ঈমান আনতে হবে। তাহলে আমরা কি দেখলাম? ফেরাউন নমরুদ হেরে গেল, পারলো না, যে ফাবুহিতাল্লাযী কাফার, যে কাফের এই বদ, সে তখন হয়ে গেল, হেরে গেল, সে হতভম্ব হয়ে গেল যে এটার উত্তর কি দিবে। ওইটা তো একটা সালাই করছে, এটা তো সালাই লোক পাওয়া যায় না, তারা কেউ বুদ্ধি কেউ দিতেও পারে না, দেওয়ার মতো ক্ষমতা তাদের নাই, যে আমার রব পূব দিক থেকে উঠায়, তুমি দেখি পশ্চিম দিক থেকে নিয়ে আস, অপারগ করে দিল, তাহলে সে অপারগ হয়ে গেল। তাহলে কিন্তু রব্বুল অপারগ হইতে পারে না। আরো প্রমাণ হচ্ছে, আপনারা জানেন, আপনাদের কাছে ইতিহাসে বলে থাকে অনেকে, যেটা আমরা উল্লেখ করিনি, শুধু ঘটনার জন্য উল্লেখ করছি, যে তাকে মারা হয়েছে, খুব খারাপ অবস্থা, তাকে পিটে মারতে হয়েছে, এবং তার দিয়ে শরীরের ভিতরে খারাপ কিছু ঢুকে, যদি এটা আমরা কাহিনী হিসেবে উল্লেখ করতেছি, দলিল হিসেবে উল্লেখ করছি না। সে একজন এমন অপারগ যে সে একটা মশার সাথে পারে নাই, একটা সাধারণ মানুষের সাথে পারে নাই, সে এমন অপারগ যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াইতে পারে নাই। এটা আরো অপারগতা প্রমাণ। কি বললো? হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম, তারে পুড়িয়ে ফেলো এবং তোমাদের ইলাদের সাহায্য করো, তোমাদের ইলা মানে অর্থাৎ তাদের দেব মূর্তিদের সাহায্য করো। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও আমার ইব্রাহিমের উপরে। প্রমাণ করে দিলেন যে তুমি ইব্রাহিমের টিকিটিও ছুঁতে পারো না। তখন কি বললেন? যে হিজরত করে যাও, চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন, কারণ কতদিন আর শত্রুতা করবেন, কারণ কখন তারা কোন শত্রুতা দিয়ে আবার ধরে। এই জন্য তিনি সেখান থেকে চলে আসলেন, আল্লাহর দিন প্রচারের জন্য তিনি হিজরত করে চলে গেলেন, মিশর হয়ে বাইতুল মাকদিস হলেন, এবং সেখান থেকে মক্কাতেও তার সন্তানকে রাখলেন। সে বিশাল কাহিনী। কিন্তু নমরুদ কিন্তু ঠিকই হেরে গেল, অথচ সে রবুবিয়ত দাবি করেছিল। পৃথিবীর বুকে যারাই এরকম বড়ত্ব দাবি করে, তারা অপারগ হয়ে যায়। কিছুদিন হয়তো বড়ত্ব দেখায়, কিন্তু কিছুদিনের মধ্যেই তার সেটা জায়জুরি ফাঁস হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা ইউমলি যালিম ওয়ালা ইউমহিল, জালেমকে ছেড়ে দেন না, সময় মতো তাকে হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, হাদিসে আছে, যখন ধরেন তখন আর ছাড়েন না। সেটাই হয়েছে। সুতরাং এই জন্য একটা কথাই আমাদের কাছে স্পষ্টভাবে বলতে হবে, বলতে হবে, সেটা হচ্ছে যে রুবুবিয়তের বড় দাবি হচ্ছে সব কিছু করতে সক্ষম হওয়া। এই জন্য দুনিয়ার বুকে কেউ এই দাবিটি করেনি। যারা করেছে তারা প্রমাণিত হয়েছে তারা কিছুই করতে পারে না, এখনো পড়ে আছে তার লাশ। সে যদি কেউ লাশ, জীবন এত কিছু করতে থাকতেছে, তো আনা রব্বুকুমুল আলা যে বলেছে সে ফেরাউন, সে তো এখন মরার মতো পড়ে আছে, এবং আরেকজনে তাকে এইটা দিছে ওইটা দিছে, বিভিন্ন রকম জিনিস দিয়ে কোন রকম তাকে এটা রাষ্ট্রকে রেখে দিচ্ছে। এর অর্থ হচ্ছে যে সে কোনোদিন রব হওয়ার উপযুক্ত না। রব হবেন তিনি, যিনি সবকিছু করতে সক্ষম। লা মা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাই, কারণ তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বক্ষম, সবকিছু করতে সক্ষম, সবকিছু করতে তিনি অভিজ্ঞ, তিনি জ্ঞানী। এই জিনিসটা যার মধ্যে আছে তিনি হচ্ছে একমাত্র রব্বুল আলামিন। তাহলে আমরা রবিয়ত চিনতে পারলাম। রবিয়ত হচ্ছে যিনি সবকিছু করতে সক্ষম। এখন আসেন, সবকিছু করতে সক্ষম যখন একজন মানুষ বলে, তখন কিন্তু অনেক কিছু বোঝা যায়। এত কিছুকে আপনি একটা একটা করে নাম ধরতে হতে আপনার কিন্তু অনেক সময় লাগবে। আপনি বলতে পারেন যে তিনি মানুষ সৃষ্টি করেন, তিনি জিন সৃষ্টি করেন, তিনি ফেরেশতা সৃষ্টি করেন, তিনি মানুষের মৃত্যু দিবেন, জিনের মৃত্যু দিবেন, তিনি বলতে পারেন তিনি আমাদের আখিরাত সৃষ্টি করেন। একটা একটা বলতে বলতে আপনি সারাদিন বলতে পারবেন। সারাদিন বললেও শেষ হবে রুবুবিয়তের আফরাদ, কারণ আপনি একটা সারাদিন বলতে পারেন। রুবুবিয়তের কোনো শেষ নেই। রুবুবিয়তের আফরাদ যেগুলো আছে, অর্থাৎ আল্লাহর রবের যে প্রভাব যেগুলো পড়ছে, রবের রুবুবিয়তের কারণে যা হয়েছে সবই তো পৃথিবীতে গাছপালা যত কিছু সবই তার সৃষ্টি, এবং সবাইকে তিনি কিন্তু গাছকে দিচ্ছেন
যেটা যেটা গাছ যেটা টানতেছে, আমরা যেটা ছাড়তেছি ওইটা। ও দেখেন কতটুকু কিভাবে একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। তো এই যে আল্লাহ, তিনি বলতে পারেন তিনি পানি দিতে সক্ষম, তিনি বায়ু দিতে সক্ষম, তিনি বৃষ্টি দিতে সক্ষম, এবার বলতে বলতে আপনি কতদিন বলবেন। তো এই জন্য আফরাদ গুলোকে যদি কোনো জমা করা হয়, তো আমরা সাধারণত এটাকে 3 ভাগে উল্লেখ করে থাকি, 3টি জিনিস উল্লেখ করে থাকি। যে রুবুবিয়ত, যিনি সবকিছু করতে সক্ষম, কোনো কিছু অক্ষম করে দেয় না, এগুলো 3টে জিনিস ধরলে যথেষ্ট হয়ে যায়। 3টা জিনিস ধরলে যথেষ্ট হয়ে যায়। এক নম্বর হচ্ছে যে তিনি সবকিছু সৃষ্টি করেছেন, এটার ভিতরে সৃষ্টি করতে সক্ষম। তিনি ব্যতীত আর কেউ সবকিছু সৃষ্টি করতে পারে না। অনেকে বলতে পারেন যে আমরা তো কখনো কখনো এইটা লিখি ওইটা লিখি, ওটা সৃষ্টি নয়, এটা ওখান থেকে 2-3টা জমা করে একটা বানানো। আর আল্লাহ তাআলা সৃষ্টি হচ্ছে আগে কোনো উদাহরণ নাই। হ্যাঁ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আগে কোনো এরকম কোনো নমুনা ছিল না, দেখে দেখে ওইটা দেখে দেখে তিনি করেছেন এরকম না, বা ওইটার থেকে ওইটার এলিমেন্টস আনি তিনি করেছেন এরকম কোনো কিছু কেউ দেখাতে পারবে না। আমরা এটাই করি কি, এখান থেকে ওইটা বানাই, 3 নম্বর একটা বানাই। মানুষ আছে এরকম যেটা করছে এখন, বিশেষ করে যারা বায়োটেকনোলজিতে পড়ে, তাদের কাজ হচ্ছে এগুলি করা, দাজ্জালিপনা করা। কি করে তারা? কারণ এখান থেকে পাতা একটা আনি, ওইখান থেকে পাতার সাথে মিলে 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 এরকম একটা বড়ই বানাইছে, কথা আমি সেটা বানাইছি। আরে বেটা, এটা তো আল্লাহর সৃষ্টিকে জোড়া দিছে, তুমি নিজে কিছু তৈরি করতে পারো না। তুমি যদি এমন কিছু হতো, তুমি এখন এই সৃষ্টি হও বলছো, একটা আপেল হয়ে যেত বলতাম তুমি করতে পারতেছো একটা কিছু, তুমি হও বলছো একটা মানুষ হয়ে গেছে, দাঁড়াই গেছে একটা কথা, তুমি এদের ওই জন্য জিনিস দিয়ে জিনিয়াত নিয়ে মানুষের দিয়া হরমোন দিয়ে কেনাকাটা দুষ্টমি করে পৃথিবীর বুকে একটা সমস্যা তৈরি করছো, কিন্তু তুমি তো আসলে কিছু সৃষ্টি করতে পারো নাই। সেটা হচ্ছে মানুষের জোড়া তাড়িয়ে দিতে পারো তুমি, তাগয়ির খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করতে পারো তুমি, কিন্তু তুমি নতুন করে কোনো কিছু ইবদার, নতুন করে কোনো কিছু আবিষ্কার তুমি করতে পারো না, যেটা আল্লাহ তাআলা করেছে। সুতরাং আল্লাহ তাআলাকে খালক, এটা একমাত্র আল্লাহর জন্য। তো এই গুণটি যখন আমরা বলবো, 1 নম্বর গুণ যে রুবুবিয়তের একটা গুণ, রুবুবিয়তের জন্য যা দরকার 1 নম্বর হচ্ছে যে রব, আল্লাহ তিনি রব, তিনি তাকে কোনো কিছু অপারেট করতে পারে না। এর হচ্ছে 1 নম্বর হচ্ছে তাকে তিনি খালেক, আমার, তিনি স্রষ্টা, আমার নতুন সবকিছু, তিনি সবকিছু স্রষ্টা। রুবুবিয়তের একটা ফরজ হলো যে তিনি সবকিছু স্রষ্টা, কোনো কিছু বাদ পড়ে না। এখন আপনি বলেন, জিনের সৃষ্টি করছে কে? আল্লাহ। শয়তান সৃষ্টি করছে আল্লাহ। ফেরেশতা সৃষ্টি করছে। মানুষ, গাছপালা, যত লতা যত আছে, সব আকাশের যত কিছু এখন আবিষ্কার করতেছে মানুষ, এগুলি কে সৃষ্টি করেছে? আমার আল্লাহ। যত ছায়াপথ, মিল্কি ওয়ে, অত গ্লোব, যত কিছু আপনি বলতেছে এই আছে সে আছে, আকাশের দুনিয়া ভর্তি, 7,000 কত কিলোমিটার, কত হিসাব করে, এসব কিছু কার তৈরি? আমার রব্বুল আলামিনের তৈরি। আর কেউ দাবি করে নাই, কেউ বলেও নাই কোনোদিন কোনো কিতাবে জম করেছে। এই জন্য আমার রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তিনি সবকিছুর স্রষ্টা। এটা 1 নম্বর, এটা মেনে নিতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জিনিসটা বারবার উল্লেখ করেছেন। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুনা আল্লাহ, যদি তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। আল্লাহ। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম, তাদেরকে সৃষ্টি করেছে লায়াকুলুনা আল্লাহ, বলবে যে আল্লাহ। তাহলে সৃষ্টির বিষয়টি, এটা কিন্তু মানুষের স্বভাবজাত অন্তরের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, যে এটা স্বীকার করতে সে বাধ্য, কারণ সে নিজে স্রষ্টা নয়, সে স্বীকার করে। আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন কোরআনে কারীমে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন, তারা কি আম খুলিকু মিন গায়রি শাইইন, তারা কি এমনি সৃষ্টি হয়েছে, নাকি তাদেরকে কেউ স্রষ্টা আছে? বলো, এমনি সৃষ্টি হয়নি, কেউ তো এসে আগেও ছিল না, নিশ্চয়ই কোনো না কোনো কারসাজি আছে। অথবা বলে যে না, আমি নিজে সৃষ্টি করছি। তো তুমি কিভাবে সৃষ্টি করছো? তুমি ছিলাই না। তাহলে অর্থ হচ্ছে তুমি নিজেও স্রষ্টা না, এবং তুমি নিজেও আসো নাই, বরং এমনিতে আসো নাই, বরং তোমার একজন স্রষ্টা আছে। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আত-তুরের মধ্যে এই আয়াতটি উল্লেখ করে আমাদেরকে এটা স্পষ্ট করে দিলেন যে খালেক অবশ্যই আল্লাহকেই মানতে হবে। এই জন্য সাহাবী বলতেছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার পিতা হুসাইন, তিনি আসছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে। তিনি ইসলাম গ্রহণ করেননি, তখন হুদায়বিয়াতে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার মাগরিবের সালাতে এই আয়াতটি তেলাওয়াত করছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি বাল লা ইউকিনুন। এই আয়াত তেলাওয়াত করছে, বলতে হুসাইন বলতেছেন যে আমার অন্তর যেন ফেটে যাচ্ছে। সে মারাত্মক কথা, এটা তো সত্য। আল্লাহকে খালেক মানি, আমি অন্যদিকে কেন যাচ্ছি? তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন, আমি কেন অন্যদিকে যাচ্ছি? তারপর তিনি এরপর এটি ইসলাম গ্রহণ করার তার কারণ হয়েছিল। অর্থাৎ স্রষ্টা হিসেবে 1 নম্বর রুবুবিয়তের প্রথম ফরজ হচ্ছে, প্রথম একটা বিষয় হচ্ছে যেটা আপনাকে প্রথম স্বীকার করতে হবে। 3টি বিষয় আমরা বলবো। প্রথম হচ্ছে যে অবশ্যই আপনাকে খালেক হিসেবে আল্লাহকে মানতে হবে।
কোরআনে কারীমে এটা আল্লাহ সেভারাল জায়গাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাদেরকে তো জিজ্ঞাসা করে কে তোমাদের সৃষ্টি করেছে, তারা আল্লাহ। তারা তো রুবিয়ত স্বীকার করতো, রুবিয়ত একটা অংশ স্বীকার করতো, অর্থাৎ তারা স্বীকার করতো যে দুনিয়ার বুকে না যত কিছু সৃষ্টি আছে সব আমার আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আল্লাহকে তারা মানতো। আল্লাহর জন্য তারা আল্লাহ তাআলা কাবাঘর হেফাজত করতে কারণ আল্লাহর জন্য, আল্লাহ খুশি করার জন্য, এবং কাবার তোয়াফ করতো আল্লাহ খুশি করার জন্য। এমনকি নিজেরা ভুল বানাইছে যে কাপড় খুলে তোয়াফ করবো না, কারণ কাপড় পরে কাপড়ের মধ্যে গুনাহ আছে, এই জন্য। তারপরে আল্লাহ খুশি করার জন্য করছে। হ্যাঁ, যুদ্ধ করেছে আল্লাহ খুশি করার জন্য। এমনকি তারা এই হজও যাইতো আল্লাহ খুশি করার জন্য, হজে আসতো। সাফা নাইলাকে ধরতো আল্লাহ খুশি করার জন্য, সাফা মোরা দৌড়াইতো খুশি করার জন্য। এই সবই কি জন্য? তারা মনে করতো যে এর মাধ্যমে আল্লাহ খুশি। আল্লাহকে তারা অস্বীকার করতো না, স্রষ্টাকে তারা অস্বীকার করতো। অর্থাৎ এই অংশটা তারা মেনে নিত। এটা রুবিয়তের মাত্র একটা অংশ, যে অংশটা প্রথম লাগবেই। এই অংশ হচ্ছে যে আল্লাহকে খালেক, এটা মানতে হবে। এই কথাটাই আমাদের ইমাম বলতেছেন। এই ইমাম আবু জাফর তাহওয়ী রাহমাতুল্লাহ বলছেন, খালিকুন বিলা হাজা রাযিকুম বিলা মাউনা। খালিকুন বিলা হাজা, রব্বুল আলামিন তিনি খালেক, স্রষ্টা, বিলা হাজা, তবে এই সৃষ্টি তার নিজের প্রয়োজনের জন্য নয়। অর্থাৎ এই জন্য নয় যে সৃষ্টি না হলে তার কোন রাজত্বের কম হয়ে যাবে, এমন কিছু নয়। এটা একটা হাদিসের ব্যাখ্যা আমরা শুনতে পাই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে যে আল্লাহ তাআলা বলেছেন যে হে ইয়া ইবাদি, আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মা যাতা ফি মুলকি শাইআন ওয়া লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন মা নাকাসা ফি মিন মুলকি শাইআন। তিনি হাদিসটার অর্থ হচ্ছে এটা, হে আমার বান্দারা, যদি তোমরা সবাই একেবারে জিন ইনস মানব যত আছে সবাই মিলে নেককার বান্দা হয়ে যাও, আমার রাজত্বে কোনো কিছু বাড়বে না। আর যদি তোমরা সবাই যদি কোনো জিন মানব সব বদগার হয়ে যাও, আমার রাজত্বের সামান্যতম জিনিস কমবে না। এর অর্থ হচ্ছে এগুলি আল্লাহ হাজাত, তার প্রয়োজনে যে তিনি আমার সৃষ্টি করেছেন, এই কথাটা বলাটা ইমানদার বলে না, এটা ইমানদারের কাজ না, ইমানদার বলে না। ইমানদার তিনি সৃষ্টি করেছেন কি জন্য বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি যেহেতু স্রষ্টা, তিনি যা কিছু করতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি সেটা করেছেন, সৃষ্টি করেছেন। তো এই জন্য রুবিয়তে কাকে বলে এখন বুঝাইলাম। এখন আমরা শুরু করব ইনশাআল্লাহ, আগামী ক্লাস থেকে এটা আলোচনা করব যে তিনি রুবিয়তের 1 নম্বর ফরজ হচ্ছে স্রষ্টা আল্লাহকেই মানতে হবে, এবং স্রষ্টা মানার ক্ষেত্রে আমাদের ইমাম হচ্ছে বলে দিয়েছেন খালিকুন বিলা হাজা, তিনি স্রষ্টা, তবে এই স্রষ্টা হওয়ার জন্য তার কোনো প্রয়োজন ছিল না যে তিনি স্রষ্টা হইলে তার উপকার হবে, লাভ হবে, বা তার কোনো কিছু উপকার করে দিবে কেউ, এই জাতীয় কথাবার্তা যেন কেউ না বলে। এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আগামী দর্শে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিনের উপর অটল রাখুন এবং দিনকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।